আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আচ্ছা, আমাদের আজকের চ্যাপ্টার ছিল 11তম অধ্যায়। আপনাদেরকে শব্দ তো পড়া দেওয়া ছিল, আশা করি আপনারা সবাই পড়েছেন। এটা আমাদের হচ্ছে সিভিল গোয়া, সাগোয়া, দাসুতকে জুসেয়। সাগোয়া মানে ক্ষমা, সাগোয়া মানে দুঃখ প্রকাশ, সাগোয়া মানে আপেল। কোনটা কোন জায়গায় ব্যবহৃত হবে ওই যে বলছিলাম, সেন্টেন্স দেখে বুঝে নিতে হবে। এখানে সাগোয়া দাসতকে জুসেও, আপনি যদি এখানে মাফ চাওয়া নেন, ক্ষমা চাওয়া বুঝান, তাহলে ক্ষমা চাওয়া 5টা দিন, ব্যাপারটা তো মিলে না। তো সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে এই সাগোয়া হচ্ছে আপেল। সাগোয়া দাসত মানে আমাদের 5, আমরা জানি ফল গণনার একক হচ্ছে পিওর কোরিয়ানে হয়, এই কারণে এখানে দাসত। এখানে কিন্তু ফলের কোনো একক ছিল না, তাই কিন্তু এখানে খ্যা, টিটা, খানাখানি এগুলা ব্যবহার করেছে। জুসেয়ো, এটা একটা গুরুত্বপূর্ণ ভার্ব। জুদা, জুদা মানে দেওয়া, সেখান থেকে আসছে জুসেয়ো। সব জায়গায় আপনাদের এটা আসবে, তাই পরিচিত হয়ে রাখেন। জুদা, জুদা মানে দেয়া। তো আমাদের ক্রিয়ামূল হচ্ছে গিয়ে জু, এই জুকে আমরা সব জায়গায় ব্যবহার করব। আর আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম সেয়ো, সেয়ো হচ্ছে আদেশ করতে, অনুরোধ করতে, উপদেশ দিতে সেইও ব্যবহৃত হয়। শিপশিও, শিপশিও এটা হচ্ছে কোনো কাজে করার পরামর্শ দিতে, সাইন দিতে, বা আপনার পরে কি বলে, প্রস্তাবনা রাখতে, যে আসলে একসাথে করা যাক, খাওয়া যাক, যাওয়া যাক, শিপশিও। এগুলোর ক্ষেত্রে আপনার ভাচ্চিমের একটা এফেক্ট আছে। সেইও হচ্ছে গিয়ে যদি আপনার ভাচ্চিম না থাকে সেক্ষেত্রে সেইও, আর যদি ভাচ্চিম থাকে সেক্ষেত্রে হবে উ সেইও। এটাও একই ক্ষেত্রে একই রকম। যদি ভাচ্চিম না থাকে তাহলে শিপশিও, ভাচ্চিম থাকলে sorry, উ শিপশিও। আচ্ছা, সেখান থেকে আসতেছে সাগোয়া দাসুতকে জুসেও, অর্থাৎ আপেল 5টা দিন। আজকে আমাদের সিরিয়াল অনুযায়ী কে আছেন? লাস্ট ক্লাসে ইব্রাহিম হাক্কানি পড়ানো হয় নাই, বাট আমি মনে করতে পারতেছিলাম না, তাই তাকে মার্কিং করছিলাম। ইব্রাহিম হাক্কানি আজকে আছেন? জি স্যার আছি। ভেরি গুড, পড়তে পারবেন? একটা চেষ্টা করবো স্যার আমি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। যে চেষ্টা করে তার সাথে আমি আছি, হাতে ধরে ধরা দেবো ইনশাল্লাহ, ভয় পাবেন না। জিন, পড়া শুরু করতে পারেন। করবো স্যার। হ্যাঁ, পড়েন। দেখা যাচ্ছে একটু। আচ্ছা ওয়েট, এটার ডিসপ্লেটা অন্যরকম আসতেছে, আচ্ছা হবে না। হ্যাঁ, পড়ুন। আহ, আস ইউ। না, না, আগে কে বলতেছে দেখেন, বাম পাশে নাম দেওয়া আছে, সে জি বলতেছে পরের কথাগুলো, তো তার আগে নামটা বলেন। জি স্যার সরি।
জিও। না, ভাত ইয়ার ব্যঞ্জন বর্ণ আছে জিয়ত, আর স্বরবর্ণ কি হ্যাঁ, আছে? স্বরবর্ণ আছে স্যার ও, উ, সরি, রস্যু। উ, সরি, জু, হ্যাঁ, জু। উ, তারপরে আছে জু। আর স্যার ইয়ং আছে, বাট ইয়ং এর তো উচ্চারণ হবে না উচ্চারণ হবে না, স্যার। সাথে কি আছে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কি আছে? ই। তাহলে ই, ইটা থাকলো, তারপরে হ্যাঁ, নিচে কি ই। আছে ভাবছিম? স্যার নিয়ন আছে, সো দ্যাট ইজ ন হবে। ন, তাহলে রস্যই আর দন্তা ন, তাহলে কি হলো? ইন। ইন। হ্যাঁ, জু ইন। জুইন। জুইন বলতেছে। জি, জি। জুইন হচ্ছে কি জু, দোকান কর্মচারী, দোকানের যিনি কর্মচারী তাকে বলে জুইন। জি। স্যার অ, হুম। ত, অস। ইয়, ইয়। ভেঙে 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 ভেঙে। অস। স্যার অস, ও, ও। আহ, সে, সে। ইয়, ইয়। সরি, ইয়ো। ই। ইয়, ইয়ো। ইয়, সে, ইয়, সে, ইয়, ও সে ইয়ো। ও, সে, ইয়। হ্যাঁ, জি, সে জি। সে তারপর ইয়ো না, ও সে ইয়ো, ও, সিম্পল। ও, সে, ইয়। হ্যাঁ। হ্যাঁ, ও, সে, ইয়। অস ওয়ান, ওসেও মানে স্বাগতম, আসুন ভিতরে আসুন, স্বাগতম। অস, ও, সে, ইয়। হ্যাঁ, এটা আপনারা যে কোনো দোকানে যাবেন কেনাকাটা করতে গেলে দেখবেন যে যদি মালিক আপনার সামনে থাকে বা গেটের সামনে থাকতে পারে বা দেখতে পায় আপনাকে, দেখবেন এটা বলবে অসোসেও। রেস্টুরেন্টে গেলে এটা শুনতে পাবেন। আচ্ছা, তারপরে ওয়ান, হুম, বলতেছে। জিটু ওয়ান বলছে অন। আর সর্বর্ণ কি আছে? স্যার ইয়ং সর্বর্ণ আছে স্যার, এই যে অ। এটা আ। স্যার আন স্যার, আন। আন। স্যার হ্যাঁ, জি। আন, আন, স্যার এটা হবে নি ভেঙ্গা ভেঙ্গা হবে না ভেঙ্গা স্যার। ভেঙ্গা দেখেন। এটা কি আছে? নিয়ন আছে, নিয়নের উচ্চারণ কি? ন। রাখেন ন। সাথে সর্বর্ণ কি আছে? স্যার এটা আছে স্যার ইয়। ইয়। ভেরি গুড। তাহলে কি হবে? নিয়ং, নিয়। নিয়ং হবে। নিয়। নিয় আছে, নিচে আছে কি ইয়ং। ইয়ং মানে কি উনিশকার। নিয়ং, এটা ইয়ং মানে সংস্কার হবে, তাই তাহলে ইয়ং হবে নিয়ং। আন্যং। আননিয়ং। হ্যাঁ, স্যার আননিয়ং হাসেও। আন্যং হাসেয়ো। তারপর স্যার ই, সা, আর হলো এটা হলো জিও, that is গা, গে, গেয়া। Sorry, এখানে এ আসলো কোত্থেকে? এখানে সর্বর্ণ আছে কি কি? এখানে যুক্ত সর্বর্ণ আছে। দ্বিতীয় যুক্ত শব্দ হলো এটা ছিল ই, স্যার এটা হলো, স্যার আমি এটা আসলে ফাইন মানে ভুলে গেছি, বিভক্ত এটা শব্দটা এটা আছে আমি ও, প্রথমে আছে ও, ও, পরে আছে আ, তাহলে পরে কি আছে হবে? ও আ। গেয়া, গেয়া। স্যার তাহলে গেওয়া। কেন গেওয়া? গয়ের সাথে এ আসলো কোত্থেকে? গ তো গই, গয়ের সাথে ওয়া। হ্যাঁ, জি, গোয়া। হ্যাঁ, গোয়া, সা গোয়া। গোয়া, সাগোয়া, দেখেন, পড়ার ইসাগোয়া। সময় ভেঙে ভেঙে যখন পড়বেন খেয়াল করবেন, দেখেন আপনার ই, প্রথমে আছে ই, ই এর পর একটা স্পেস আছে, স্পেস মানে হচ্ছে কি ই এর পর জি, আপনি দম নেবেন। এরপর আসে জি, সাগোয়া, এর একসাথে আছে, এদেরকে একসাথে পড়বেন। এরপর আবার একটা জি, স্পেস দেওয়া আছে। তার মানে হচ্ছে কি আপনাকে বুঝতে হবে, আপনি টানা পড়তে পারবেন না যে ইসা 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 গোয়া হয়ে গেল কি একসাথে হয়ে গেল। ই সাগোয়া কিন্তু দুইটা আপেল হয়ে যেতে পারে। ই সাগোয়া জি, দুইটা আপেল। তো আপনাকে কিন্তু ভেঙে ভেঙে পড়তে হবে যে ই সাগোয়া, তার মানে হচ্ছে লেখা এই আপেল। কথা বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, ই সাগোয়া। তারপর স্যার অল, হুম। মা, হুম। অলমা। তারপর হলো আহ, অই, না, আহ, ও, যুক্ত আসলে স্বরবর্ণ, এটা আমাদের যুক্ত দ্বিতীয় শব্দটা স্বরবর্ণ হচ্ছে 4 আমার নাম্বারটা। জি স্যার, এটা হলো ই, এ মনে হয় কি একটা ইয়ে। ইয়ে। জি স্যার। তাহলে কিলো ইয়ে, ইয়ে। ইয়ে,
ইও ইও, ইও অলমা ইয়েইও। অলমা ইয়েও। হ্যাঁ, এখন কথা হচ্ছে ইব্রাহিম হাক্কানির অবস্থা ভালো আছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে আহ, আপনি হাঁটার আগে দৌড়ের কাছে, দৌড়ের ক্লাসে চলে আসছেন। আপনার জি স্যার, বেসিক, আমি আসলে 10টা ক্লাস মিস করে শুরু করছিলাম, তো এই জন্য আসলে স্যার আমার মানে আমি চেষ্টা করতেছি মানে সবার সাথে মানে নিজেকে একটু করতে। হ্যাঁ এই ক্লাসগুলো আপনাদেরকে আমি বারবার বলছিলাম, আপনার বেসিকের ক্লাসের শিট, আপনার লেকচার শিট প্লাস ভিডিও আমার কিন্তু দেওয়া আছে আপনার ইয়ার মধ্যে। আমাদের লেকচার শিট জি স্যার। 2-তে আছে, 3-তে আছে, হ্যাঁ, 4-এ আছে। এই ক্লাসগুলোতে আমরা বেসিক জি আলোচনা স্যার, আমি করেছিলাম। প্লে করেছি। জি স্যার, প্লে ওগুলোর করেছি মধ্যে আমি আপনি এগুলো। শিট পাবেন। শিটের মধ্যে দেখবেন একটা শিট আছে আপনার ভাওয়েল প্লাস কনসোনেন্ট 1, ভাওয়েল হ্যাঁ প্লাস স্যার, কনসোনেন্ট সি 2। লেভেল যেটা। এই শিটগুলো বাইর হ্যাঁ, করবেন, দেখবেন ওটা, জি ওগুলোর মধ্যে কিন্তু আপনার ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে, ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত স্বরবর্ণ যুক্ত করে, তারপরে আপনার যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো এই স্বরবর্ণের সাথে যুক্ত করে কিভাবে লিখতে হয়, পড়তে হয়, তার শিট কিন্তু আপনাকে দেওয়া আছে। এটা যদি পড়তে না জি পারেন স্যার। তাহলে দেখেন, এই দেখেন আপনার কিন্তু উচ্চারণ ভেঙে ভেঙে একটু চিন্তা করলে আপনি পারেন, কিন্তু আপনি কিন্তু জি পড়তে স্যার। গেলে কিন্তু টানা পড়তে যাচ্ছেন, অন্য কিছু বলে ফেলতেছেন, একদম টোটালি ডিফারেন্ট কিছু। জি জি স্যার, একটু মানে আমার জন্য একটু হয়ে যাচ্ছে, চাপ হয়ে রাইট, যাচ্ছে। ব্যাপারটা হয়ে গেল চাংচুং বলতে পারে পাংপু। একা একটু ব্যাপারটা, চেষ্টা করি তখন করে আসলে সবার সামনে করছি, তো একটু মানে হ্যাঁ আনকমফোর্টেবল ফিল সমস্যা নেই, করছি। সমস্যা নেই, যেহেতু আপনি প্রথম ক্লাসগুলো করেন নাই, তাহলে আপনাকে ওদের চাইতে, যারা এখন ক্লাস করতেছে তাদের চাইতে একটু বেশি সময় দিতে হবে, যে ক্লাসগুলো আপনি জি মিস স্যার, দিচ্ছেন। ঠিক আছে, জি সামনের স্যার। বেসিক ক্লাসগুলো ভালো মতো একটু প্র্যাকটিস করেন, ওকে। জি স্যার, আমি একটু চেষ্টা করছি, আশা করি যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এরপরটা পড়েন, এরপর লাইনটা পড়েন, কি বলতেছে? কি না, আহ, কে বলতেছে? ও সরি সরি, জুইন। বলতেছে হ্যাঁ, জুইন বলছে ই আহ, ই স ই ইসন। ইসন, হ্যাঁ ঠিক আছে, স ঠিক আছে, তবে এর উচ্চারণ বলছিলাম চয় ছর মধ্যে একটা হালকা উচ্চারণ আসবে, ইচ্ছন। ইসন ইসন হ্যাঁ, ইসন। আহ, আহ, এটা হলো যুক্ত স্বরবর্ণ। জি স্যার, ও উও, ওয়ান ওয়ান ই। এখন আর উওন হবে না, কারণ কি, ভাচ্চিম নিয়নের পরে স্বরবর্ণ ইয়ং আছে, তাহলে নিয়নটা ইয়ং এর কাছে চলে যাবে। ওয়ান ই। ভেরি গুড। ওয়ান ই। 3 নম্বর যুক্ত স্বরবর্ণ এ। জি স্যার, এ হুম, এ ইও ইয়ো, ইও। তাহলে কি দাঁড়ালো টোটাল? টোটাল দাঁড়িয়েছে স্যার ই আহ, ইচ্ছন। ই ইসন ইসন। হ্যাঁ, তারপর ইও উও, এই যে ইয় বলে কিছু নেই এখানে, এখানে আছে উও। ইও নি ও নি এ ইও। ভেরি গুড, উওনি এ ইয়ো, মানে 2001। তা তুয়ান কি বলতেছে? টুয়ান বলছে দা 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 সট থাসত, দা তো হয় না, দা দটা একটু ধয়ের মতো হয়ে যায়, থাসত। সট দা সট দা সট খেয়ে না স্যার এটা। খ্যা, যুক্ত স্বরবর্ণ দা সট এ, তাহলে খ্যা। হ্যাঁ স্যার, দা সট খেয়ে হুম, জু জু। তারপর আমরা স্যার সে, ইয়ো সে, জু সে সে ইয়ো। ইয়ো জু সে ইয়ো। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি শি আর মুনবপ, সরি মুনবপ না, আপনাদের ভারুম, ভারুমের যে লেকচার শিট দিয়েছিলাম ওটার মধ্যে কিন্তু আপনাদের লাস্টে একটা ভারুম, গুরুত্বপূর্ণ ভারুমের কথা বলেছিলাম, সেটা হচ্ছে ভাচ্চিম হিসাবে 7 পদের ত। ভাচ্চিম হিসাবে 7 পদের ত, সেগুলো কি কি ছিল? আমাদের ছিল দ্বিগুত, তারপরে শিয়ত, জিয়ত, ছিয়ত, থিয়ত, হিয়ত, সাংশিয়ত। এই 7 পদের ত যদি থাকে তাহলে ভাচ্চিম উঠে যাবে এবং পরের মূল বর্ণ 2বার উচ্চারিত হবে। দেখেন, দাসত, দাসতের ভাচ্চিম হচ্ছে শিয়ত মানে ত,
তার মানে হচ্ছে কি এই তটা উঠে যাবে, ত উঠে যাবে, পরের মূল বর্ণটা কি? খ খ। কি তাহলে কি হবে? বিয়োগ দিতে দাসক্ষে, দাসক্ষে জুসেও। তখন আর দাসত খেয়ে এভাবে আসে না। আপনি যখন শুনবেন, এখন আমরা শুনবো ইনশাল্লাহ, দেখবেন দাসত, দাসক্ষে জুসেও, দাসক্ষে জুসেও, এভাবে করে সে এটাকে টেনে দিয়ে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আরো বেশি বেশি আপনার বেসিকটা, এই স্বরবর্ণ, যুক্ত স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং এগুলোকে একসাথে মিলিয়ে পড়ার ব্যাপারটা বারবার প্র্যাকটিস করেন, ঠিক আছে, যাতে দ্রুত চলে আসে। তাহলে বাদ বাকি সবকিছু ঠিক মতো হয়ে যাবে। ওকে। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে কি ফারিন। ফারিন কে আছেন আমাদের সাথে? জি স্যার, প্রেজেন্ট। ভেরি গুড। আমরা আজকে পড়বো হচ্ছে কি দেহোয়া ই। আপনি দেহোয়া ইটা পড়বেন, দেহোয়া ইটা পরে আমাকে শোনান। স্যার শুরু করব। ইনশাআল্লাহ। রিহান বলতেছে সাজান্নিম ই উনদাংওয়া না, অলমাওয়া। উন উন উনের পরে দ্বিগুতের সাথে স্বরবর্ণ কি আছে? স্বরবর্ণ ও। ভেরি গুড। তাহলে কি হবে? উনদোং, নট ডাং। উনদং, উনদোং, উনদং, উনদংওয়া। হোয়া। হোয়া আছে, হোয়াটা, উনদংওয়া, হটা লাইট হয়ে যাবে, উনদোং ওয়া। হ্যাঁ উনদংওয়া অলমায়েও। ভেরি গুড। অলমা ইয়েইও। অলমায়েও। জুইন বলতেছে আহ, উমান উছন, উচ্ছন না, ওচ্ছন। উচ্ছন, উমান উচ্ছন 올마예요? আ আ আ আ উপরে লাইনে চলে গেছেন, 이온 নিচে লাইন। 이에요. 이온 이에요. না, ইয়ন না, ইয়ন বলে কিছু নাই। ভালো মতো দেখেন, এটা যুক্ত স্বরবর্ণ কি আছে এটা? 우어, উও, উ, 우어, অ, উও। 우원 이에요. এখন আমাদের কি বলা হয়েছিল, ভাচ্চিমের পরে যদি স্বরবর্ণ ইয়ং থাকে, তাহলে ভাচ্চিমা তার জায়গায় থাকবে না, সে ওই স্বরবর্ণের জায়গায় চলে যাবে। আমাদের নিয়নের পরে স্বরবর্ণ ইয়ং আছে না, জি স্যার। ফলে আমাদের ভাচ্চিম হিসেবে নিয়ন আর এখানে থাকতেছে না। ওকে আমরা কল্পনা করব ওই পরের মূল বর্ণ ইয়ং এর জায়গায়। তাহলে কি হবে? উও, 우어, নি, 우원 না উও না, হবে না, হবে উও নি এইও। 해요. 우원이에요. ভেরি গুড। উও নি এইও, নি 에요. হয়ে যাবে, আটা ই হবে না, হয়ে যাবে নি, নরসিকের নি। 니에요. উও নি এইও, উও নি এইও। জি স্যার। 55,000। আচ্ছা, তারপরে তারপরে রিহান বলতেছে আহ, উমান উ, উ না, উথন। বারবার খেয়াল করেন, ওমান, আপনাদের কিন্তু বারবার ওমান। বলছি, ও, উ, অ, তিনটা কিন্তু অলমোস্ট আইডেন্টিক্যাল, কাছাকাছি চলে আসে। আপনাকে নিজ দায়িত্বে এগুলোকে পার্থক্য করতে হবে। আপনি জাস্ট পড়ে গেলেই হবে না, তাকেও কিন্তু বুঝাইতে হবে। এই কথার মধ্যে একটা জোকস চলে আসে। আমরা সবাই অনন্ত জলিলকে চিনি। তো অনন্ত জলিলকে ও তার ইংরেজি খুব মানে অ্যাকসেন্টটা তার ঠিক মতো হয় না, একটু অন্যরকম হয়, এটা আমরা সবাই জানি। আমরা তাকে নিয়ে মজা পাই, হাস্য করি। একটা জোকস ছিল এরকম, এক সাংবাদিক অনন্ত জলিলকে জিজ্ঞেস করছে যে আপনি যে এরকম ফরফর করে ইংরেজি বলেন, আপনার সমস্যা হয় না? তো অনন্ত জলিল বলছিল, আমার বলতে সমস্যা হয় না, ওদের বুঝতে সমস্যা হয়। তো এখন এই জোকসটা বলার কারণ হচ্ছে, আপনি শুধু পড়ে গেলেই হবে না, আপনাকে ডেলিভার করতে হবে যে শুনতেছে তার মতো করে। ব্যাপারটা হচ্ছে কি এরকম, যে আপনি শুধু পড়লেই হবে না, আপনি জাস্ট আমি পড়ে ফেললাম, তাহলে কিন্তু হবে না। আপনাকে এক্স্যাক্টলি অ্যাকুরেটলি পড়তে হবে। তো ভেঙে ভেঙে পড়েন, দেখেন উ আর ও বিস্তর পার্থক্য। আমি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, আস্তে আস্তে পড়েন, আমি আপনার সাথে আছি, সমস্যা নেই। রিহান বলতেছে ওমান উছন ভেরি গুড। ওন উয়ন। ওয়ান আর ওমান হবে না, উছন। ওয়ান আর হবে না, কারণ কি আমাদের ওয়ানের পরে ইও আছে, সর্বর্ণ ইয়ং আছে, তার মানে নিয়নটা ওখানে চলে যাবে। তাহলে ওকে, কি হবে? তারপর হচ্ছে স্যার টাকা উয়ন মানে টাকা না, এই যে হ্যাঁ, 55,000 উয়ন। ওয়ান মানে ওই টাকা। উয়ন। হ্যাঁ উচ্চারণের ওইটা। ব্যাপারটা বলতেছে আপনাকে। লেখার সময় আপনি কিন্তু উয়ন, এভাবেই লিখবেন, কিন্তু উচ্চারণের বেলায় কি করবেন? উয়ন। দেখেন,
আমি বুঝতে পারছি আপনি হয়তো বা ক্লাসটা মিস করছেন বা বুঝতে পারেন নাই। আপনাদেরকে বলেছিলাম দেখেন আমাদের এটা হচ্ছে যুক্ত স্বরবর্ণ উ, ও, নিচে আছে নিয়ন, এখানে আছে ইও। আপনাদেরকে বলেছিলাম ভাচ্চিম যে কোনোটাই থাকুক না কেন, যে কোনো ভাচ্চিম থাকার পরে তারপরে যদি ইয়ং আসে, এই ইয়ংটাকে আমরা বলি স্বরবর্ণ। আমি যদি বলি ভাচ্চিমের পরে যদি স্বরবর্ণ আসে, আপনাকে বুঝে নিতে হবে এখানে ইয়ং এর সাথে একটা স্বরবর্ণ আসছে। এটা কি আমরা বলি শুধু স্বরবর্ণ অথবা ইয়ং, দুইটার মধ্যে যে কোনো আমি বলতে পারি। ক্লাসের মধ্যে আপনার ম্যাডাম আপনাকে যে কোনো ভাবে বলতে পারে, আপনাকে বুঝে নিতে হবে। যদি বলে জাউম, সরি মৌম, মৌম মানে স্বরবর্ণ, আপনার বইয়ের মধ্যে পাবেন মো উম, মোম হচ্ছে কি স্বরবর্ণ, বাংলা এটাকে বলে স্বরবর্ণ। আপনাকে বলতে পারে মোম যদি থাকে, অথবা যদি আপনার ইয়ং থাকে, দুইটার মধ্যে একটা যে কোনোটা সে আপনাকে বলবে, আপনাকে বুঝে নিতে হবে। তো এটা যদি থাকে, আপনার উচ্চারণ লেখার সময় আপনি এভাবেই লিখবেন, উচ্চারণের সময় এভাবে লিখবেন। কিভাবে লিখবেন, সরি কিভাবে পড়বেন, লিখবেন তো এভাবেই, পড়বেন হচ্ছে কি এভাবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? উন উন না, এটা হচ্ছে গিয়ে উ, স্বরবর্ণ আছে উ, তারপর এটা আছে নিও, নি ও, উনিও। কি হয়ে গেছে? নিও। অথচ ভাঙ্গা ভাঙ্গা পড়লে কি হতো? উন ইও। যদি ভাঙ্গা ভাঙ্গা পড়তেন হয়তো উন ইও, কিন্তু আমাদের এই নিয়মের কারণে নিয়নটা এখানে চলে যাওয়ার কারণে হয়ে যাবে উনিও। আমি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই বেসিক, আমরা একদম প্রথমে শিখে আসছিলাম, আপনারা মিস করছেন। এটা যাতে আর ভুলটা না হয়, পরেগুলো একটু সাবধানে আবার পড়বেন। আচ্ছা, আমরা আমরা আমাদের ইয়াতে চলে যাই। হ্যাঁ, 2 নম্বর লাইনে আমরা ছিলাম। জুইন বলতেছে ওমান ওচ্চন ও নিয়ে, সরি 3 নম্বর লাইন পড়তেছিলাম, ওমান ওচ্চন ও নিও। তারপরে বনিয়া, তারপরে হচ্ছে আহ, ঝুম ভিসা ও, না, এটা তো ও না। ঝুম ভিসা ও, ভিসা ও, না, এটা ও না। ও তো হচ্ছে গিয়ে সিঙ্গেল দাগ, এখানে তো আছে দুইটা দাগ। দুইটা দাগে কি বলে? ইও, ও, ইও, ইও। ঝুম ভিসাও। হ্যাঁ, এখন একটা জিনিস মজার বিষয় দেখেন, এটা আছে আমাদের জিয়ত। জিয়ত মানে আপনার ছোম না, ছ হবে না, এটা হচ্ছে গিয়ে জ, জোম। কিন্তু কোরিয়ান এটাকে চোম বলে, চ। এই জায়গাটাকে ওরা চ বলে, চোম। হুম, চ চৌকারে চো ম, চোম, চোম বিসায়ো। ভিসাও। হ্যাঁ, তারপরে তারপরে কাক্কা জুসেও। সুন্দর, কাক্কা জুসেও। সবাই খেয়াল করে তারপরে দেখেন, হচ্ছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা কেন ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। রিয়ান একটা দোকানে গেছে, সাপোজ একজন ব্যক্তি একটা দোকানে গেছে জুতা কিনতে। এখন আপনাদের কোরিয়াতে গেলে আপনাদের বহুত কিছু কিনতে হবে, বিছনা, কাপড় চোপড়, যত কিছু আছে কিনতে হবে। একদম সেমি স্ট্রাকচারে কিন্তু হ্যাগলিং করতেছে, হ্যাগলিং। হ্যাগলিং এর মানে হচ্ছে দামাদামি করতেছে। কোরিয়াতে কিন্তু এটা বেশ ভালো চলে। আপনার কিন্তু ওখানে দামাদামি করার খুব ভালো সিস্টেম আছে। হ্যাঁ, বাংলাদেশে কি হয়, বাংলাদেশে একটা পণ্যের দাম চলে 1,000 টাকা, আপনি শুরু করছেন 200 টাকা দিয়ে, আপনি জানেন 1,000 টাকার ধারে কাছেও নেই। তো আপনার কি হবে দেখেন, 200 টাকাতে শুরু করছেন, হ্যাগলিং করতে করতে দেখবেন কি 450 থেকে 500 টাকার মধ্যে আপনি পণ্যটা পেয়ে যাবেন। কোরিয়াতে এই উৎপাতটা নাই। কোরিয়াতে যদি পণ্যের দাম হয় 1,000 টাকা, আপনি হয়তো বা এখানে ওকে কমাইতে বল, আপনাকে 10,000 এবারে 100 টাকা, সরি হ্যাঁ 100 টাকা সে আপনাকে কমাই দেবে। 100 টাকা 200 টাকা সে আপনাকে বেশি, মানে বার্গেন করলে সে আপনাকে সর্বোচ্চ 200 টাকা কমাইতে পারে, মানে খুব বেশি ডিফারেন্স ওখানে হয় না। কিন্তু হ্যাগলিং করলে আপনি কিন্তু কিছু টাকা লাভ পাবেন। ও কিন্তু এখানে দামাদামি করতেছে দেখেন। আপনার রিয়ান বলতেছে সাজাং নিম বস, দোকানদার, দেখেন এখানে লেখছে দোকানদার ভাই, এটা কিন্তু দোকানদার ভাই না। সাজাং নিম আপনারা সবাই মোটামুটি টুকটাক জানেন, বস, মালিক, কোম্পানির মালিককে বলে সাজাং নিম। সাজাং নিম
বস ই উন্দংওয়া, এই কেডস, এই ব্যায়ামের জুতা, অলমাই এয়ো, এই ব্যায়ামের জুতা কত? জুইন বলতেছে মানে দোকান কর্মী বলতেছে ওমান ওচ্ছন ওয়নিয়েও, ওমান মানে 50,000, ওচ্ছন মানে 5,000, তাহলে কি হলো 55,000, 55,000 ওয়ন। রিয়ান বলতেছে এত, এটা তো অনেক দাম, একটু কমায় দেন, কাক্কা জুসেও, কেটে দেন, কমায় দেন, বাদ দিয়ে দেন, একটু দাম কমায় দেন আমাকে। তখন সে জুইন কি বলতেছে? হ্যাঁ পড়েন ফারিন। তারপরে জুইন বলতেছে খুরেয় ভেরি গুড, আরাসয় বুঝতে পেরেছি। ওমা ওমান ওন ছুসেয়। ভেরি গুড, ওমান ওয়ান জুসেও, দেখেন 55,000 থেকে 50,000 সে নামায় আনছে। আপনি আরেকটু বলতে পারেন যে আপনি আর একটু আমাকে 5,000 কমায় দেন, আপনি আমাকে সামান উচ্ছন জুসেও 45,000 দেন। দেখেন সে রাজি হয়ে গেলে তো ভেরি গুড, রাজি না হলে তাকে 50,000 দিয়ে দিলেন। এখন আপনার যদি অনেক টাকা থাকে আপনার তো এই কনভারসেশনেরই দরকার নেই। হুম, সুন্দর হয়েছে ফরেনের। আচ্ছা, এরপরে আমাদের কে আছে লাইনে? ফারিন শেষ, ফারিনের পর আর কেউ নেই। আচ্ছা, নিচের ক্রসের লাইনের মধ্যে কারা কারা আছে? এমডি লোকমান মিয়া আছে নাকি? আমাদের সিরিয়ালের মধ্যে ক্রসের মধ্যে আছে কিন্তু বই পড়তে চায় এমন কেউ আছেন নাকি? আমাকে হাত তুলে বলেন। আচ্ছা, কারো আর পড়ার ইচ্ছা নেই, তাহলে আমরা বাদ দিই। আমরা তাহলে গত ক্লাসে আমরা বুলকিউচিক ব্যতিক্রমী নিয়ম পড়তেছিলাম, আমরা 3টে আলোচনা করেছিলাম। সেটা কি কি ছিল? দ্বিগুণ ছিল, রিউল ছিল, ভাচ্চিম রিউল, এবং মূল বর্ণ রিউল উ, এই 3টে আমরা গত ক্লাসে কভার করেছিলাম। আজকে আমরা আরো 4টা বাকি আছে, এই 4টা আমরা আজকে শেষ করব। আমরা এখন যাব, আমরা এই উটা আলোচনা করেছিলাম এর আগের ক্লাস, মানে একদম প্রথম দিকে। আমাদের উটা কোথায়? হ্যাঁ, এই যে উ, এই উটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। এটা কি ছিল দেখেন, আফুদা। এই উটা যদি মাঝখানে থাকে, প্রথমে না, প্রথমে থাকলে আপনার তেমনটা চেঞ্জ হয় না, তবে মাঝে মাঝে চেঞ্জ হয়, কিছু কয়েকটা আছে। আপনার ক্রিয়ামূলের শেষে, ক্রিয়ামূলের শেষে যদি উ থাকে, ক্রিয়ামূলের শেষে যদি উ থাকে, সেক্ষেত্রে এই কয়েকটার বেলায় আফুদা, ইয়েপুদা, বাপ্পুদা, সুলফুদা, এই যে কয়েকটা আছে হাতে করা, কুদা, শেষে আছে কুদা, এই কুদা পর্যন্ত এই নিয়মটা প্রযোজ্য হবে এই কয়েকটার ক্ষেত্রে। বাদ বাকিগুলোর ক্ষেত্রে আপনারা চিন্তা করার প্রয়োজন নেই। দেখেন কি হইতেছে, চেঞ্জ হচ্ছে কোথায় কোথায়। আ বা অ যুক্ত হলে রূপ পরিবর্তন হবে, শুধুমাত্র আ বা অ। এই যে দেখেন 2 নম্বরে যেটা আমাদের আছে আইও অইও, শুধুমাত্র এই ক্ষেত্রেই রূপটা চেঞ্জ হবে, আর বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু ও সেম টু সেম থাকবে, চেঞ্জ হবে না। যেমন আফুদা, আফুমনিদা, আফাসয়, সরি এই যে দুইটাতে চেঞ্জ হয়েছে, এখানে আশ্রয় অশ্রয় আছে, এই দুইটাতে চেঞ্জ হয়েছে। আফুদা, আফুগো, আফুনিকা, এগুলোর ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় নাই, শুধুমাত্র আ বা অ, আশ্রয় অশ্রয়তে চেঞ্জ হয়েছে। আফুদা হয়ে গেছে আফায়, আফাসয়। ইয়েপুদা, দেখেন ইয়েপু, উ আছে, তার মানে আমাদের কি হয়ে যাবে? অ আসবে। এখানে আমাদের কিন্তু আ আসবে না। আমাদের যে সিজে বা ক্রিয়া মানে টেন্সের যে আমাদের শীটটা দেওয়া হয়েছে, ওখানে কিন্তু দেওয়া আছে, বারবারই আমি আপনাদেরকে বলতেছি মনে করা দেওয়ার জন্য, ওখানে কিন্তু আমাদের আশ্রয় অশ্রয় কোথায় ব্যবহৃত হবে, আইও অয়ো কোথায় ব্যবহৃত হবে বলা আছে। ক্রিয়ামূলের শেষে যদি আ বা ও থাকে সেক্ষেত্রে আ, আর ক্রিয়ামূলের শেষে যদি অ, উ, ই থাকে সেক্ষেত্রে অ বা অশ্বয়, এগুলো ব্যবহৃত হবে। তা আমাদের ইয়েপুদার ইয়েপু আছে, উ আছে, ফলে অ যুক্ত হয়েছে। দেখেন ইয়েপয়, ইয়েপস্বয়, বাপ্পুদা, বাপ্পায়, বাপ্পাস্বয়। তারপরে আপনার সুফুদা, সুফয়, সুফস্বয়, খফুদা, খফায়, খফাস্বয়, ক্ষুদা, ক্ষয়, খস্বয়, সুদা, সয়, সস্বয়, নাপ্পুদা, নাপ্পায়, নাপ্পাস্বয়। আর বাদ বাকিগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। নাপুমনিদা, নাপ ইয়ার, এই আবার এখানে একটু ভুল আছে দেখেন, নাপুম ইয়ার নাপ্পু গোর জায়গায় লেগেছে বাপ্পু গো, এখানে কিন্তু ভুল করে নেই, এটা কিন্তু নাপ্পু গো হবে। তারপর খেপুদা, খেপু, এগুলো আপনাদের বারবারই বলছি, মুখস্থ করার কোনো দরকার নেই, আপনারা শুধু চোখ বুলাবেন, শুধু চোখ বুলাবেন আর এগুলোকে উচ্চারণ করবেন মুখে মুখে, তাহলে দেখবেন যে এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের পরবর্তীটা হচ্ছে শিয়ত নিয়ে আমরা আলোচনা করি।
বুলকিউচিক শিয়ত। শিয়তের মধ্যে দেখেন কি হয়েছে আমাদের, যদি আমাদের শুধু আইও অয়ো অথবা উনিকা অথবা উল কয়েও এই তিনটার ক্ষেত্রে, এই তিনটার বেলাতে চেঞ্জ হয়েছে। বিয়প বিয়প নিদা সুম নিদা বা গোয়ের ক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ হয় নাই। আইও আয়ো অয়ো উনিকা উল কয়েও এই তিনটার ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। দেখেন নাদ্দা নাসুম নিদা নর্মালি, এখানে না আয়ো, দেখেন শিয়তের জায়গায় একটা আয়ো যুক্ত হয়েছে, শিয়রটা উঠে গেছে, না আয়ো। তারপরে নাতগো একই রকম হচ্ছে নাক্কো। তারপর আবার কিছে নাউনিকা নাউল কয়েও, জিদ্দা জিওয়ো জিউনিকা জিউল কয়েও, সেম টু সেম। শুধুমাত্র এই চারটা ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র এই চারটা, অন্য কোনো জায়গায় আপনার যাওয়ার দরকার নেই, শুধুমাত্র এই চারটা শব্দের বেলায় আপনার এই শব্দের বেলায় এটা চেঞ্জ হচ্ছে। বাদ বাকিগুলো গেলে কিন্তু কোনো চেঞ্জ হয় না। দেখেন সিদ্ধা মুখমণ্ডল ধোয়া, আপনার এই শব্দ তো পড়ে আসছেন অলরেডি। শিশুমৃদা শিষ্যয় শিক্কো শিশুনিকা শিশুল কয়েয়, ফদ্দা এটা পড়ে আসছেন। বসুমৃদা বসয় বক্ক বসুনিকা বসুল কয়েয়। তারপরে এই দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হয় নাই, শুধুমাত্র চারটাতে চেঞ্জ হয়েছে। আচ্ছা, 3 নম্বরে আমরা আলোচনা করব বিয়প। বিয়পেরটা আমরা আলোচনা করব। বিয়পের মধ্যেও শুধুমাত্র আসছে কি আ অ উ, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ সহকারে দেখেন, অন্যগুলো দেখবেন, এটা একটু বেশি মনোযোগ সহকারে দেখেন। বিয়পটা একটু ভালো মতো চেঞ্জ হয়, এটা অনেক জায়গায় আপনারা পাবেন, একটু বেশি আছে আপনার কোরিয়ান শব্দগুলোর মধ্যে। অন্য যেগুলো আছে টুকটাক, এটার মধ্যে উ, শুধুমাত্র উ যেটা এটা ইম্পর্টেন্ট, এই বিয়প এটা ইম্পর্টেন্ট। তারপর আপনার রিউল, রিউলটা ইম্পর্টেন্ট। আর বাদ বাকি শিওরটা দেখছে মাত্র চারটা, এটা খুব বেশি এফেক্ট হয় না। তারপর আপনার রিওলের যেগুলো আছে সেগুলো একটু কম ইম্পর্টেন্ট, এগুলোও টুকটাক হাতে গোনা কয়েক শব্দ। কিন্তু বিউপে দেখেন, বিউপে কতগুলো শব্দ তো দেখেন, কতগুলো শব্দ, এটা 2 পেজ আছে আমাদের কাছে, তার মানে হচ্ছে এটার অনেক শব্দ তো আছে এবং এটা অনেক চেঞ্জ হয়। সো এটা ভালো মতো প্র্যাকটিস করবেন। দেখেন কি আছে, এটাও সেম টু সেম, আমি উপরে ক্লিয়ার ভাবে লিখে দিছি। আ ক্রিয়ামূলের শেষে আ বা অ বা উ থাকলে বিয়োগ উঠে যাবে, উ বসবে বিয়োগের জায়গায়, বিয়োগ উঠে যাবে এবং পরে একটা উ বসবে। দেখেন থপদা, থপদা মানে আমরা জানি গরম, যদি বিয়োগ নিদা বা সুমনিদা ব্যবহার করি থপ সুমনিদা। আয়ো অয়ো যুক্ত করতে গেলে তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন থপদার ক্ষেত্রে বিয়োগ উঠে গেছে, থ হয়ে গেছে থ, তারপরে উ বসছে, উ এর সাথে উ হওয়ার কারণে অয়ো যুক্ত হয়েছে, ফলে কিছে থ উ অয়ো। যদি আপনাদেরকে একটু ভেঙে ইলাবোরেট করি, আমাদের এটা হচ্ছে থপদা, থপদা আমাদের এটা ক্রিয়ামূল, থপদা মানে হচ্ছে কি গরম। আচ্ছা, এটা ক্রিয়ামূল হচ্ছে থপ। এখন যখন আমাদের আমরা জানি বিয়প ভুলকিউচিক নিয়মের কারণে, বিয়পের ভুলকিউচিক নিয়মের কারণে বিয়প উঠে যাবে, বিয়পটা উঠে গেল, তার পরিবর্তে কি বসবে, তার পরিবর্তে একটা উ বসবে, উ। ওকে ফাইন, এই উটা বসছে। এখন দেখেন আমাদের উ আছে, উ থাকার কারণে বা অ থাকার কারণে আমাদের দুটোটাতেই অয়ো যুক্ত হবে, অয়ো। কারণ কি আমরা জানি অ উ ই অথবা এই উ, এই চারটার ক্ষেত্রেই অয়ো যুক্ত হয়, অ ইয় যুক্ত হবে। তাহলে আমাদের কি হলো থওয়, থওয়। আচ্ছা, তারপর দেখেন ছুবদা, ছুবদা মানে শীত, ছুবদা থেকে ছুপসুমনিদা ছু উয়, ছুপকো ছুমিয়ন ছুল কয়েয়। দেখছেন অ উ এবং এই তিনটার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে।
বিয়পনিদা, সুমনিদা বা গুয়ের ক্ষেত্রে কিন্তু ওরা আসে নাই, চেঞ্জ হয় নাই। তারপর সুইবদা, সুইবদা মানে সহজ, সুইব সুমনিদা, সুই উয়ো, সুই উ মিয়ন, সুইল, সুই উল কয়েও। এখানে দুইটা উ যুক্ত হয়েছে, তাহলে একটা উ এখানে টিকে গেছে। তারপরে অরিয়ব দা কঠিন, অরিয়ব সুমনিদা, অরিয় উয়ো, অরিয় উমিয়ন, অরিয় উল কয়েও। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং খাতার মধ্যে বেশি বেশি লেখে লেখে প্র্যাকটিস করবেন। আপনাদেরকে কিন্তু আমি সিজে পড়াইছিলাম, টেন্স পড়াইছিলাম, আপনাদেরকে আমি বলছিলাম যে আপনারা যত জায়গায় ক্রিয়া পাবেন এগুলো আপনারা চেঞ্জ করে করে আমাকে দেবেন, আমি ঠিক করে ধরাই দেব। আমি খুবই কম প্র্যাকটিস পাইছি আপনাদের কাছ থেকে। আপনাদেরকে বলছিলাম এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের এই যে দেখেন রূপ চেঞ্জ করতে হবে, আপনারা কিন্তু ক্রিয়া ব্যবহার করতে পারতেছেন না, ক্রিয়ার রূপ চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতেছেন? আপনি ক্রিয়াকে ব্যবহার করতেছেন আপনার টেন্স বুঝে, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, তারপর ফর্মাল, ইনফর্মাল, এভাবে করে আপনারা রূপ চেঞ্জ করতেছেন। কিন্তু প্র্যাকটিস যদি না করেন তাহলে আপনি ফট করে আপনাকে যদি বলে আপনার মাথায় ঘুরতেছে, আপনি তো মুখে বলতে পারবেন না। তো এই প্র্যাকটিসটা আপনাদের কাছে আমি খুব বেশি পাই নাই। সবুজ মিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার উপরে যে লিস্টগুলো দিয়েছেন ক্রিয়াগুলার, এই ক্রিয়াগুলারই শুধু বিভক্ত হলে চেঞ্জ হবে। রাইট, আপনাদেরকে আমি যে শীট যেগুলো দিয়েছি শুধুমাত্র এরাই চেঞ্জ হবে, আর এর বাইরে কেউ চেঞ্জ হবে না। ধন্যবাদ স্যার। আচ্ছা, তো এগুলা ধরে ধরে রূপগুলা চেঞ্জ করবেন। রূপগুলা কিন্তু ফট করে আপনার মাথায় আসবে না, মুখে আসবে না, আপনাকে বারংবার এই কাজটা প্র্যাকটিস করতে হবে। আপনি ক্রিয়াগুলো লেখেন, একদিন ধরেন বর্তমান কালের সাধুরীতি, আরেকদিন ধরেন বর্তমান কালের চলিত রীতি, আরেকদিন ধরেন অতীতকালের সাধুরীতি, আরেকদিন ধরেন চলিতকালের চলিত রীতি। এভাবে করে করে প্রত্যেকটা আপনি এভাবে করে প্র্যাকটিস করেন। যতবার প্র্যাকটিস করবেন দেখবেন আপনার মুখে বলতে গেলে ফরফর করে চলে আসবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আচ্ছা, আমরা আজকে আমাদের বইয়ে চলে যাই। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কোন অধ্যায়ের মুনহা পড়ছিলাম? 8 নম্বর অধ্যায় না? আমরা লাস্ট ক্লাসে কোন অধ্যায় পড়ছিলাম, কারো মনে আছে? স্যার 8 নম্বর অধ্যায় পড়া হয়েছিল, 9 নম্বর বাসায় দেওয়া হয়েছিল। ভেরি গুড, তাহলে আমরা আজকে 9 নম্বরটা পড়ি। এত বিরক্ত করে, এখন নতুন সিস্টেম আসছে, গুগল প্লে স্টোরে নিয়ে যায়, আগে ক্রস করা সিস্টেম আসতো। আচ্ছা, আমরা 8 পড়েছিলাম, তাহলে আমরা আজকে 9টা পড়ব। আচ্ছা, গ্রামার তো মনে হয় আমরা 8 অধ্যায়ের গ্রামার পড়েছিলাম, তাই না? Yes, sir. তাহলে আমরা আজকে 9 গ্রামারটা একটু চোখ বুলাই। 9 গ্রামারে আমাদের কি কি আছে? হাগো এ, এটার সাথে আমরা আলোচনা করেছিলাম, আপনাদের পরিচয় আছে নিশ্চয়ই। আমরা আবার একটু চোখ বুলা যাবো, এটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জায়গায় এটার ব্যবহার আপনারা পাবেন, তাই আবার এটাকে আলোচনা করব। আর একটা হচ্ছে হাগো। আচ্ছা, খাজক পরিবার, এখানে একটা মজার বিষয় আছে, দেখেন খাজকের মধ্যে কোরিয়াতে কিন্তু 2টা ক্যাটাগরিতে আছে, ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য একটা। ভয় পাওয়ার কিছু নাই, শুধুমাত্র বড় ভাই এবং বড় বোন, এই দুইটাতেই শুধুমাত্র ভাই এবং হ্যাঁ, এই দুইটাতেই শুধুমাত্র ভাই, ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য আছে, আর বাদ বাকি সবকিছু সেম টু সেম। আবুজি, অমনি, এটা অফিসিয়াল নাম, ওরাও আমাদের মতো আব্বা অম্মা এভাবে ওরা বলে, আব্বা অম্মা, যেটা আমরা আব্বা আম্মা বলি। তারপরে আপনার হারাবুজি, হালমনি, সেম টু সেম। কিন্তু আপনার ছোট ভাই দোংস্যাং, নাম দোংস্যাং, ইয় দোংস্যাং, এগুলো সেম টু সেম, নো প্রবলেম। শুধুমাত্র বড় ভাই ছেলেরা বলে হিয়ং, হিয়ং সম্মান দিয়ে বলে নিম,
হিয়ং নিম। যদি খুব বেশি পরিচিত হয়ে যায় তখন এসে পড়ে কি হিয়ং। তারপর আসতেছে কি বড় বোনকে বলে কি নুনা। নুনা বলে আমরা ছেলেরা নুনা বলি, মেয়েরা বলে অন্নি। এই পার্থক্য ছাড়া কিছু নেই, প্র্যাকটিস করবেন বেশি বেশি ইনশাল্লাহ। এবং স্ত্রীকে বলে বুইন, এটাকে বলে ম্যাম। আমার স্টুডেন্ট একজন কোরিয়াতে ট্রান্সলেট করে করে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছে। ও দেখা গেছে একটা অফিসের ম্যাডামকে সম্ভাষণ করতেছে, ও লিখছে ম্যাম হাউ ক্যান আই ডু দিস। ওটার মধ্যে ওকে ট্রান্সলেশন করে দিছে, আমাকে পাঠাইছে, আমি দেখতেছি, আমি হাসতেছিলাম। লেখা ছিল বুইন ইগো অতকে হাল কইও। দেখেন খেয়াল করে, ওটার মধ্যে আসছে কি ম্যাম হয়ে গেছে বুইন। ওরা ম্যাম বলতে স্ত্রীকে মানে নিজের স্ত্রীকে বুঝেছে ম্যাম, ফলে ওকে লিখছে বুইন, অর্থাৎ ও বউ। এটা কিভাবে করব? তা আপনি একজন অফিসের একটা মহিলাকে আপনি বলছেন বউ বলতেছেন, ব্যাপারটা কি ফানি না? তো এরকম যে ট্রান্সলেশন কিন্তু খুবই রিস্কি জিনিস। একদম বাধ্য না হলে ট্রান্সলেশনে যাওয়াটা ঠিক হবে না, কারণ কি গুগল ট্রান্সলেট বলেন যে কোনো ট্রান্সলেশন অতটা আসে না। এখানে দেখেন না বলতেছে হচ্ছে পুরুষটা, যখন না মানে হচ্ছে আমি, এই আমিটা যখন পুরুষ হয় সেক্ষেত্রে হবে কি এটা দেওয়া আছে, যেমন স্ত্রীকে বলা হয়েছে বুইন। আবারও না যখন এই আমিটা যখন মহিলা হয় তখন কি হবে নাম ফিয়ন। তারপর হচ্ছে কি বাদ বাকিগুলো সেম টু সেম, চোখ বোলাবেন, মুখস্থ করবেন। আচ্ছা, হাগো। হাগো মানে হচ্ছে কি দুইটার মধ্যে সংযুক্ত করতে, দেখেন লেখাই আছে দুই বা দুইয়ের অধিক বিশিষ্ট পদকে সমকক্ষভাবে সংযুক্ত করে। একই জিনিস, একই রকম দুইটা, একই ক্যাটাগরি দুইটা জিনিস, দুইটা ফুল, দুইটা ফল, দুইটা গাড়ি, এই ধরনের যে ক্যাটাগরিগুলো আছে, দুইটা জিনিস, দুইটা মানুষ, এগুলোর মধ্যে যখন সংযোগ স্থাপন করতে চাই তখন আমরা হাগো ব্যবহার করি। আর যদি সমকক্ষ না হয় তাহলে হবে কি সাথে, আমার সাথে, তার সাথে, ওর সাথে, তখন এটা হয়ে যাবে। আর যদি সমকক্ষ হয় দুইটা, তার মাঝখানে যদি হাগো বসে তাহলে হচ্ছে এটার মানে হচ্ছে এবং বা ও। দেখেন জিগু মো হ্যায়, এখন কি করেন আচ্ছিমুল মগয়, অর্থাৎ সকালে লাঞ্চ ব্রেকফাস্ট করতেছি, ব্রেকফাস্ট করি। পাং হাগো খোয়াইল, আমরা জানি খোয়াইল মানে হচ্ছে গিয়ে ফল, আর পাং মানে হচ্ছে গিয়ে রুটি। তাহলে কি দাঁড়াচ্ছে পাংও খাবারের জিনিস, খোয়াইলও খাবারের জিনিস, দুইটাই সমকক্ষ। ফলে মাঝখানে যখন হাগো বসছে তখন হয়ে গেছে এবং। পাং হাগো খোয়াইরুল, অর্থাৎ পাউরুটি এবং ফল মগয় খাই। আচ্ছা, আবার দেখেন এক্সাম্পল দিচ্ছে ছিগুম হঞ্জা সারায়ও, এখন একাকি থাকেন কি? হঞ্জা মানে একাকি, সারায়ও আপনি কি এখন একাকি থাকেন? আনিও না। বুমনিম, দেখেন আবুজি এবং অমনি। আবুজি মানে বাবা, অমনি মানে মা, কিন্তু পিতামাতাকে সংক্ষেপে বলে বুমনিম। বু মানে ফাদার, মো মানে মাদার। বু মো সম্মানার্থে নিম, বুমনিম হাগো, অর্থাৎ পিতামাতার সাথে কাচ্চি সারায়ও। দেখেন এই যে দুইটাই কিন্তু এক্সাম্পল দিয়ে দিছে, বুমনিম হাগো কাচ্চি, অর্থাৎ বুমনিম এবং কাচ্চির মাঝখানে হাগো বসছে। কাচ্চি মানে একত্রে, আর বুমনিম মানে পিতামাতা। তার পিতামাতার একত্রে তো দুই ক্যাটাগরির জিনিস, তাই যখন হাগো এখানে বসছে হয়ে গেছে সাথে। বুমনিম হাগো পিতামাতার সাথে কাচ্চি সারায়ও, একত্রে থাকি। দেখেন আবার এখানে একটা দেওয়া আছে ওয়া গোয়া, বিগো হ্যাঁ বসেও, তুলনা করে দেখুন এখানে লিখে দিচ্ছে ওয়া গো আসছে, হাগো ওয়া গোয়া তিনটাই সেম টু সেম। ওয়া বসছিল কোন জায়গায় আপনাদেরকে বলছিলাম, ও সেম টু সেম, দুইটা সম ক্যাটাগরির মধ্যে বসলে এবং ও এটা বুঝাবে। গোয়া দ্বারাও সেম টু সেম, কিন্তু যদি সমকক্ষ না হয় ওয়া গোয়া দ্বারাও সাথেই বুঝাবে। তখন আবার কি হবে, ওয়া বসবে যদি আপনার ক্রিয়ামূলের শেষে মানে ওই আপনার বিশেষ্য বা নাউনের শেষে যদি ভাতচিহ্ন মানে ক্রিয়া মানে ওই ওটার মানে যে মূল বর্ণটা শেষে যদি ভাতচিহ্ন থাকে সেক্ষেত্রে ওয়া বসবে, আর ভাতচিহ্ন না থাকলে গোয়া বসবে। এটা আমরা সামনে পাবো, তখন আলোচনা করবো ডিটেল। ওই মোয়া সংজ্ঞক, এটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। অহুই ইটা খুব ইম্পর্টেন্ট, এটার মধ্যে আপনার এক্সপ্রেশন গুলো দেওয়া হয়েছে, ছোটস্থ মুখস্থ করবেন। দেখেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। ইয়েপুদা, মেয়েদের ক্ষেত্রে ইয়েপুদা ব্যবহৃত হয়, ছেলেদের ক্ষেত্রে ইয়েপুদা ব্যবহৃত হয় না। ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় কি মসিত্তা। এখন আপনি কিন্তু অনেক সময় বলতে পারেন ইয়েপুদা, ব্যাপারটা বুঝতে পারছেন? এটা একটা আলাদা করছে তারা, যে ছেলেদের ক্ষেত্রে তারা বলে মসিদ্দা মানে হ্যান্ডসাম, আর মেয়েদের ক্ষেত্রে ইয়েপুদা। তারপর দেখেন খিগা কুদা, খি মানে হচ্ছে গিয়ে উচ্চতা, খি হচ্ছে উচ্চতা হাইট, খিগা
গা হচ্ছে ই বা গা, আমাদের সাবজেক্ট পার্টিকেল ই বা গা। ওখান থেকে যেহেতু আমার ভাচ্চিম নাই, তাই আমার এখানে গা বসছে। খিগা, ক্ষুদা, ক্ষুদা মানে আমরা জানি বড় বা লম্বা। খিগা ক্ষুদা অর্থাৎ হাইট, উচ্চ মানে লম্বা। তারপর খিগা জগদা, জগদা মানে কম, ছোট, খাটো। তাহলে কি হচ্ছে খিগা ক্ষুদা অর্থাৎ খাটো লোক। নালসিন হাদা স্লিম, তুংতুং তুংতুং হাদা মোটা, তুংতুং হাদা মানে মোটা। এই ধরনের আরো অনেকগুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনার ছোট ছোট মুখস্থ করেন, এগুলো ইম্পর্টেন্ট। তোক হাদা, ভালবাল হায়াও, ভালবাল হাদা, ইয়ামজন হাদা। তারপর হচ্ছে কি বুজিরন হাদা, কোরিয়াতে বুজিরন হান সারাম, এই কথাটা ওরা খুব পছন্দ করে। যে আপনি বলেন যে আমি বুজিরন হান সারাম ইয়েও, অর্থাৎ আমি পরিশ্রমী লোক, তাহলে কিন্তু কোরিয়ানরা খুব পছন্দ করে। একটা গুরুত্বপূর্ণ এটিকেট আপনাদেরকে বলে দিই, কোরিয়ার কাজের এটিকেট দেখেন। আমরা বাংলাদেশিরা ন্যাচারালি খুবই বিনয়ী। আমরা সাপোজ আইএলটিএস দিছি, আমার 7 আছে, আমি ইংরেজি খুব ভালো পারি, কিন্তু আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে, তুমি সাপোজ আপনার একজন ভার্সিটি টিচার আপনাকে জিজ্ঞেস করলো বা বিদেশি এক জিজ্ঞেস করলো তুমি ইংরেজি কেমন পারো, আপনি বলবেন কি অল্প অল্প পারি, অথচ আপনি কিন্তু ভালো পারেন। আপনি কি করলেন, নিজেকে বিনয়ী প্রকাশ করলেন যে আমি আসলে পারি কিন্তু আমি অল্প অল্প পারি, বুঝে দিলেন আমি হ্যাঁ বিনয়ী। কোরিয়াতে কিন্তু টোটালি ডিফারেন্ট, কোরিয়াতে কিন্তু টোটালি ডিফারেন্ট। আপনি যদি বলেন আমি অল্প অল্প পারি, সে আপনাকে ট্রিট করবে আপনি আসলে অল্প অল্প পারেন। দেখেন এই বোকামিটা কেমন হচ্ছে, আমি যখন কোরিয়াতে ফ্যাক্টরিতে কাজ করেছি, সেম ভাবে আমি একটা মেশিন খুব ভালোভাবে অপারেট করতে পারি, কিন্তু ইন্টারভিউর সময় মালিক যখন আমাকে জিজ্ঞেস করছে তুমি মেশিনটা কেমন পারো, আমি বলছিলাম যে হ্যাঁ আমি অল্প অল্প পারি। মালিক কি করছে, আমাকে কিন্তু হ্যাঁ ঠিক আছে, সে আমাকে মেশিনে দিচ্ছে এবং আমি মেশিন অপারেট করতেছি, সে আমার একটা বেতন দিয়েছে। পাকিস্তানিরা এই ব্যাপারে খুব বুদ্ধিমান, তাদের যারা সিনিয়ররা ছিল, নতুন যে পাকিস্তানি আসছে তাকে সে বলে দিছে তুমি ইন্টারভিউতে কিন্তু এই কথাটা বলবা। ওই আয়সা হেসে হেসে বলতেছে যে ভাই আমাকে তো জিজ্ঞেস করছিল এই কথা, আমি বলছি আমি খুব ভালো মতো পারি, অথচ সে কিছুই পারে না। এরপরে যখন সে কাজে আসছে তার 50,000 ওয়ান আমার চেয়ে বেতন বেশি সে পাইতো। এমনকি মজার বিষয় হচ্ছে বা দুঃখজনক বা বিরক্তিকর বিষয় ছিল, সে পুরো 1 মাস তার মেশিন ফালায় সে আমার কাছে আসতো, আলম ভাই ইয়ে কেসা কাটতা হয়, ইয়ে কেসে কারুঙ্গা, এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, এই মেশিনটা কেমন, ওই মেশিনটা কি, সে পুরো 1 মাস ধরে আমাকে জ্বালাতন করছে। অথচ দেখেন শুধুমাত্র নিজের বাগাম্বর প্রকাশ করে এসব কাজ যে কেউ শিখে নিতে পারে। সো আপনি কখনো কনফিডেন্স হারাবেন না, যেটা পারেন অতিরিক্ত বলবেনই, আরো বেশি বলবেন, না পারলে সে বুঝে নেবে, যোগ ব্যাপার না, কিন্তু কখনো নিজেকে ছোটভাবে প্রমাণ করবেন না। তাই এই জন্য বললাম যে ওরা কিন্তু আবার একটা মত জিনিস দেখবেন আপনার সামনে ফটফট করে বলবে তুমি অনেক বড় লোক, তুমি তো অনেক টাকা কামাইতেছো, তুমি তো অনেক সুন্দর। সো এগুলোকে অস্বাভাবিকভাবে নেবেন না, কোরিয়ানরা এভাবেই কথাবার্তা বলে, ওরা বয়স জিজ্ঞেস করে ফেলবে ডাইরেক্ট, অসত্যভাবে নেবেন না, ওরা কিন্তু এরকমই লোক, এইভাবে ওরা চলাফেরা করে। সো যখন আপনি বলবেন আপনি ভালো পারেন, আপনি কনফিডেন্টলি বলবেন আমি ভালো পারি, দেখবেন সে আপনাকে ওভার ট্রিট করবে, আপনাকে সম্মান করবে। আর কোরিয়াতে ম্যাক্সিমাম মানে 99% কাজই হচ্ছে আপনি ইনস্ট্যান্ট শিখে নিতে পারবেন। যে কোনো কাজ আপনি পারেন না, আপনার কোনো আইডিয়া নেই, ইট ডাজন্ট ম্যাটার, আপনি যে কোনো কাজ দেখবেন কোরিয়ার কালচারটা এত সুন্দর যে ওদের কাজটা ওরা এমনভাবে সাজানো আছে, যে কোনো কাজ ও আপনাকে দেখবেন যে ট্রেনিং পিরিয়ডে রাখবেই, ও আপনাকে দেখবেন যে সে আপনাকে না বুঝে আপনাকে 10 দিন 15 দিন 1 মাসের জন্য ট্রেনিং পিরিয়ডে রাখবে, কিন্তু দেখবেন কি আপনি নিজে মনে করবেন যে কাজ তো আপনি 3 দিনের মধ্যে শিখে ফেলছেন, এবং মালিক ঠিকই আপনাকে 3 দিনের মধ্যে আপনাকে ডাইরেক্ট একা মেশিনে বসায় দেবে বা যে কোনো কাজ আপনাকে একা দিয়ে দেবে, দেখবেন অনায়াসে। তার মানে হচ্ছে ওখানকার কাজ খুবই ইজি, কনফিডেন্টলি আগায় যাবেন, নিজেকে এভাবে বলবেন। আর এই যে বুজিরন, এই কথা এতগুলো কথা কেন বললাম, আমি বুজিরন হান সারাম, বুজিরন হাদা মানে হচ্ছে পরিশ্রম করা, পরিশ্রম করি। আর বুজিরন হান, বুজিরন হাদা থেকে বুজিরন হান, হায়ের নিচে একটা নিয়ম দিলে হয় যে কি জয়নুন বুজিরন হান সারাম, অর্থাৎ আমি পরিশ্রমী লোক। এই কথাটা কোরিয়ানরা খুব পছন্দ করে। আমাদের বাংলাদেশে বললে আমরা ঠাট্টা মশা করবো যে তুমি পরিশ্রমী, এটা তুমি বললে হইব নাকি, আমি দেখে নিতে হবে তোমাকে তুমি পরিশ্রমী কিনা, কিন্তু কোরিয়ানরা এই কথাটা খুব পছন্দ করে। সো আপনার এটা মুখস্থ করে লিখে নিতে পারেন, যে কোনো ইন্টারভিউতে যখন দিতে যাবেন আপনি এই কথাটা বলবেনই যে জনুন বুজরানান সারামিও, অর্থাৎ আমি পরিশ্রমী লোক, দেখবেন আপনাকে সে আলাদাভাবে তোয়াজ করবে। আচ্ছা অনেক কথা বলে ফেললাম। মুনবব ই 2 নম্বর মুনবব গ্রামার আমাদের আছে এ, গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কোনো স্থানবাচক বা যে কোনো কিছুর সাথে আমরা এক্সাম্পলে চলে যাই বেশি আলোচনা না করে। রিয়ানশি নুন, রিয়ানশি জনাব রিয়ান, চিগুম এখন, সামুশিল অফিস, অফিস কক্ষ, এ অর্থাৎ অফিস কক্ষে, অফিস কক্ষে, তার মানে কি বুঝতে পারতেছেন যে চেঞ্জ হচ্ছে কি হবে, শুধু একটা একার যুক্ত হচ্ছে, অফিস কক্ষে ইসয় আসেন।
ছেগি, ছেক মানে বই, ছেগি মানে বই, সেকশন অর্থাৎ টেবিল, উই, উই মানে উপর, উইয়ে উপরে, উই মানে উপর, উইয়ে উপরে, ইসয় আছে। তারপর 3 নম্বর আছে ছনুন নেইল সিজাংয়ে খায়ো, আমি আগামীকাল সিজাংয়ে, সিজাং মানে বাজার, মার্কেট, এ মার্কেটে, খায়ো যাই। দেখেন খায়ো কিন্তু আমরা জানি বর্তমান কালের চলিত রীতি, কিন্তু ও বলছে নেইল আগামীকাল, ও কিন্তু ভবিষ্যৎ কালকে কিন্তু ব্যবহার করতেছে। আগামীকাল, আমি আগামীকাল যাব, আমি আগামীকাল যাই কিন্তু হবে না। আপনি যদি ভাইগামিকাল দেখতে চান, ছনুন আমি নেইল আগামীকাল, সিজাংয়ে মার্কেটে, খায়ো যাই, আমি আগামীকাল মার্কেটে যাই, কথাটা কি মিলতেছে? আপনাকে বুঝে নিতে হবে নিয়ারেস্ট ফিউচার, নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে কোরিয়ানরা ফিউচার টেন্স না ব্যবহার করে প্রেজেন্ট টেন্সও ব্যবহার করতে পারে। আপনাকে বুঝে নিতে হবে যেটা হবে আমি আগামীকাল মার্কেটে যাব। আচ্ছা, এরপরে আমাদের আর এখানে দরকার নাই। এখানে ওরা স্থানবাচক বলছে, এখানে আবার নিচে আলোচনা করছে, দেখেন বিগ হ্যাঁ বস্তুতে আলোচনা করছে স্থানের এর সাথে সময়ের এ, দুইটাই সেম টু সেম। ওরা আলগা আলগা করে কথাবার্তা বলে। ওই যে একটা জোকস ছিল না যে লাল ছাগল কালো ছাগল, এই লাল ছাগলটা কার? আমার। কালো ছাগলটা কার? আমার। এইভাবে একটা জোকস ছিল না, ওরা আলগা করছে কিন্তু অ্যাকচুয়ালি দুটার মানে একই দাঁড়ায়। এই যে দেখেন এখানে দিছে কি শিকদাংয়ে সারামি মানায়, শিকদাং মানে রেস্টুরেন্ট, শিকদাংয়ে রেস্টুরেন্টে স্থান, ইয়সস শিয়ে এখন যে টাইম, ইয়সস শি মানে 6টা, ইয়সস শিয়ে 6টায়, ইরি কুন্নায় কাজ শেষ করি। তার মানে সেম টু সেম, আলগা করার কিছু ছিল না। আচ্ছা, অনেক প্র্যাকটিস আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এবার একটা গুরুত্বপূর্ণ টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। মুনওয়া সংস্কৃতি। সবুজ মিয়া আবার হাত তুলেছেন, বলেন। স্যার এইভাবে বুঝতে একটু সমস্যা হইতেছে স্যার, বোর্ডে হোয়াইট বোর্ডে যদি লিখে বুঝাইতেন। কোনটা কোনটা? মানে এইভাবে আপনি যখন বোঝান বইয়ের উপরে তখন একটু বুঝতে সমস্যা হয়। মানে আসলে আমি তো যেগুলো লিখিত সেগুলোকে তো আমি হোয়াইট বোর্ডে লিখে দিই, কিন্তু কথা হচ্ছে আপনার বইয়ের মধ্যে যেটা আছে, যেমন ধরেন যে শিখদাঙে, এই যে এখানে আপনার এনে আলোচনা করছিলাম শিখদাঙে, এটা আসলে বোর্ডে তো লেখার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তারপর আমি দেখি আপনাদের বোর্ডে লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক সময় স্যার খেলা স্যার কোন জায়গায় আছেন? হ্যাঁ হ্যাঁ। স্যার যদি একটু স্যার যেটা পড়তেছেন ওটা যদি একটু কারসর দিয়ে ধরে দিতেন তাহলে খুব ভালো হতো, আর একটু জুম করে নিলে একটু স্যার বুঝতে সুবিধা হতো, কারণ একটু ছোট ছোট কারসার দিলে হবে স্যার, কারসার মানে এটা মানে বোঝা সমস্যা যায় না কোন দেখেন, জায়গায় আছে। এটা সমস্যা, একটা সমস্যা আছে, আমি বুঝতে পারছি আপনারা কি বলতে চাচ্ছেন। এটা তো আমাদের ল্যাপটপের মধ্যে, আমি আপনাদের ল্যাপটপে ক্লাস নিই, এখন অ্যাপসটা তো আর ল্যাপটপে আসে না, অ্যাপসটা আসে শুধুমাত্র মোবাইলে। এখন ল্যাপটপে যে ক্লাস আমি নিতেছি, যেমন আপনাদের পেইন্টের মাধ্যমে দেখাচ্ছি, ওখানে কিন্তু কার্সর দেখানো যায়, কিন্তু মোবাইলে তো আমরা টাচ স্ক্রিনে কাজ করতেছি, ফলে এখানে তো আসলে এই কার্সরটা আসে না। আচ্ছা ঠিক আছে, আমি আরো চেষ্টা করবো আপনাদের তাহলে স্যার একটু জুম করে দেখালেও চলবে স্যার, মানে অনেক লেখা থাকে তো জুম আউট থাকে। বুঝতে পারছি। এটা কিন্তু আমার সর্বোচ্চ জুম, এই মোবাইল কিন্তু আর জুম হচ্ছে না, এই হচ্ছে কি জি স্যার সর্বোচ্চ। এভাবে ঠিক আছে, এভাবে স্যার ঠিক আছে। স্যার কোন জায়গায় পড়াইতেছে অনেক সময় ধরা যায় না যে কোন জায়গায় আচ্ছা পড়াইতেছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি। তাহলে আমি আপনাদেরকে আর একটু স্পেসিফিকলি বোঝার চেষ্টা করব। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন না, এই যে স্থানের এ এবং সময়ের এ, ওরা আলাদা আলাদা আলোচনা করছে, কিন্তু আলাদা আলোচনা করার কিছুই নেই। এ মানেই হচ্ছে একটা একার যুক্ত হবে, এটি আলোচনা করছে। এক্সাম্পলটা দেখেন কি দিছে, শিকদাংয়ে, শিকদাং মানে আমরা জানি রেস্টুরেন্ট, শিকদাংয়ে কি হয়ে যাবে? রেস্টুরেন্টে। তারপরে আর নিচেরটা লাইনে কি আছে, ইয়েসস শিয়ে, ইয়েসত মানে 6, শি মানে ঘন্টা, মানে আমরা সময়ের মধ্যে ঘন্টাকে আমরা পিওর পিওর করে দিই, সে হচ্ছে ইয়েসত শি মানে 6টা, যদি এ দেয় 6টায়, ইয়েসত শিয়ে 6টায়। উপরটা ছিল শিকদাঙে সারামি মানায়, রেস্টুরেন্টে মানুষ অনেক, ইয়েসত শিয়ে ইরি কুন্নায়, ইল মানে কাজ, কুত 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 মানে শেষ, কুন্নায় মানে শেষ করি, তাহলে ইয়েসত শিয়ে আছে 6টায় কাজ শেষ করি। কোনো পার্থক্য নেই, সেম টু সেম, একটা এ যদি বসে একটা এ কার বসায় দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়।
আমাদের ছিল কোরিয়াতে, যেটাতে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেমে পড়েন, প্রবলেম আপনারা আসলে নিজেরা পড়েন না, আপনারা কোরিয়ানদেরকে বিব্রত করেন। কোরিয়ানরা, আপনারা তো ফ্যাক্টরি ওয়ার্কার না, ফ্যাক্টরিতে বকাঝকা খাইতেন। যদিও কোরিয়া এখন অনেক ভদ্র হয়ে গেছে, এখন ফ্যাক্টরি ওয়ার্কারদেরকে তারা বকা দেয় না, তারা হাসে। বা যেমন দেখা গেছে আমার সাথে লোক, সে না বুঝে তুই তোকারি করতেছে মালিকের সাথে, তো মালিক ভুরু টুরু কুচকে মুখটুক কালো করে তার সাথে কথা বলে চলে গেছে, সে আর কিছু বলে নাই। পরে আমরা তাকে বুঝাই দিছি যে তুমি তাকে কিন্তু তুই তোকারি করে কথা বলছিস, সে বলছে সরি ভাই, বুঝতে পারিনি, এরকম ব্যাপার আর কি। তো আর আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনাদের স্ট্যাটাস বা স্ট্রাকচারটা একটু পরে, সো তারা আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলবে না। তাই আমি আপনাদেরকে ওয়ার্ন করতেছি, এই ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের আপনি তুমি তুই তোকারির মতো কোরিয়া তো আপনি তুমি তুই তোকারি আছে। এখন আপনি খুব ভালো মতো জানেন, আমরা যারা ভদ্রলোক, আমরা আমাদের সমবয়সী অপরিচিতদের থেকে শুরু করে বড় যারা আছে সবার সাথে আমরা আপনি করে কথা বলি। ইভেন কি আমরা একটু বেশি যারা ভদ্র আছি, আমাদের সাথে বয়সে কম কিন্তু নতুন দেখা হয়েছে, তার সাথে আমরা ভদ্রভাবে আপনি করে বলি। যখন সে কথা বলতে বলতে ভাইয়া ভাইয়া করে, তখন আমরা সম্পর্ক ক্ষেত্রে তুমিতে নেমে আসি। কোরিয়া তো সেম টু সেম, কোনো পার্থক্য নেই, আমাদের বাংলার সাথে কোরিয়া কোনো পার্থক্য নেই। কিন্তু পার্থক্যটা হচ্ছে আপনি যে ভাষাটা ব্যবহার করতেছেন, সে ভাষাটা কোন সময় নফিম মাল, কোন সময় ভান মাল। নোপ মানে নোপ্তা, আমরা পড়ে আসছিলাম নোপ্তা মানে উঁচু, নোপ্তা মানে উঁচু, তো নফিম মাল, মাল মানে হচ্ছে কথা, মাল মানে হচ্ছে কথা। এই দেখেন আপনার এখানে আছে নফিম মাল, অর্থাৎ উঁচু কথা বা আপনি বা সম্মানিত কথা। এখানে দিচ্ছে বিনীত, বিনীত উক্তি বানাই দিচ্ছে, বিনীত কথা আর কি। গোয়া মানে এবং, ওই যে একটু আগে পড়ে আসছি ওয়া, গোয়া, হাগো, তিনটার ক্ষেত্রে তিনটার মানে হচ্ছে এবং হবে যদি সামনের এবং পিছনের দুইটাই যদি সেম ক্যাটাগরির হয়। নফিম মাল উঁচু ভাষা, ফান মাল নিচু ভাষা, মানে তুই তোকারি, দুইটা হচ্ছে কি আমার সমকক্ষের একটা বিষয়, তাই মাঝখানে গোয়া বসার কারণে হয়ে গেছে কি এবং। নফিম মাল গোয়া, ফান মাল উঁচু ভাষা এবং নিচু ভাষা, সম্মানিত ভাষা, অপমানিত ভাষা, বিনীত ভাষা, অবিনীত ভাষা, যেটি আপনারা বলেন। আচ্ছা, এক্সাম্পল দিয়েছে দেখেন, বয়স্কদের সাথে একটা মেয়ে কথা বলতেছে, অদি খাসে ইয়ো, কোথায় যান, এটা হচ্ছে উঁচু ভাষা। খাসে আমরা যেগুলো পড়ে আসছি এখন পর্যন্ত, আপনাদেরকে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো বানমাল বা তুই তোকারি কিন্তু শিখাই নেই। আমরা যা শিখছি এখন পর্যন্ত এগুলো সবই হচ্ছে নফিম মাল, উঁচু ভাষা। আজকে আমরা ভানমাল শিখবো। ভানমালটা গুরুত্বপূর্ণ, কারণটা কি, আপনি যখন কমান্ডিং পজিশনে যাবেন, আপনি যখন একটা প্রতিষ্ঠানে কাজ করতে করতে আপনাকে ওটা উঁচুতে দেওয়া হবে, আপনি কিন্তু নফিম মাল ব্যবহার করলে হবে না, তখন আপনাকে ভানমাল ব্যবহার করতে হবে। আপনার নিজ অধস্তদের সাথে কথাবার্তা বলতে গেলে এটা কথা হয়, এটা ওদের কোরিয়ানদের এটিকেট। তো এটা শিখে রাখতে হবে। আপনি যদি না চান কোনো সমস্যা নেই, তাও সমস্যা নেই, কিন্তু শিখে রাখাটা ভালো। নফিমাল হচ্ছে অদি খাসেও, খুমাওয়ো অর্থাৎ ধন্যবাদ। আর ভানমাল দেখেন এই কথাটাই, অদি খাসেও হয়ে গেছে কি দেখেন অদিগা, অদি খা অর্থাৎ কই যাস, অদি খা, খায়ও খাসেও কিছুই কিন্তু সে ইউজ করে না, শুধু অদি খা। অদি মানে কোথায়, খা মানে খাদার সংক্ষিপ্ত রূপ, খা মানে যা, কোথায় যাস। তারপরে দেখেন এখানে দেখা আছে খুমাওয়ো ধন্যবাদ, সেটা হয়ে গেছে কি খুমাওয়ো, থ্যাঙ্কস, থ্যাংক ইউ না হয়ে গেছে কি থ্যাঙ্কস। আচ্ছা দেখেন এখানে কি বলছে, হানগুগো এ, হানগুগো কোরিয়ান ভাষা, এ কোরিয়ান ভাষা, এ নফিম্মাল গোয়া উঁচু ভাষা এবং ফানমারি নিচু ভাষা ইসুমনিদা আছে। বোথং সাধারণত ছাসিন বোদা, ছাসিন মানে নিজ, নিজের চেতে, নিজের বোদা মানে চেয়ে, ছাসিন বোদা নিজের চেয়ে, নাই, নাই মানে বয়স, নাই গা, এই গাটা কিন্তু গ্রামার, এটা কিন্তু এটার সাথে না, নাই গা বয়স, মান্দা, মান্দা থেকে মানুন, মান্দা থেকে মানুন, মান্দা মানে বেশি, মানুন বেশি, সারাম এগেনুন মানুষকে, সারাম মানে মানুষ, সারাম এগেনুন মানে মানুষকে, নফিম মারুল মানুষের সাথে বা মানুষকে, নফিম মারুল উঁচু ভাষা, সায়ং হাদা, সায়ং হাদা মানে ব্যবহার করা, সেখান থেকে আসছে সায়ং হাম নিদা। অর্থাৎ কি হলো, কোরিয়ান ভাষায়
উঁচু ভাষা এবং নিচু ভাষা আছে। সাধারণত নিজের চাইতে বয়স বেশি মানুষদের সাথে উঁচু ভাষা ব্যবহার করা হয়। খুরিগো এবং ছাসিন বোদা নিজের চেয়ে, নাইগা বয়স, অরিন, অরিন মানে কম, অপ্রাপ্ত বয়স্ক বা নিজের চেয়ে বয়স কম, এদেরকে বলে অরিন। অরিন সারা মেগেনুন কম বয়সীদের সাথে ফানমারুল নিচু ভাষা সায়ং হামনিদা ব্যবহার করা হয়। হাজিমান তবে, তথাপি, ছাসিন বোদা নিজের চাইতে, নাইগা বয়স, অরিয়ন অরিয়, দেখেন অরিন থেকে অরিয়, অরিন থেকে অরিয় হয়ে গেছে, অরিয়দো আপনার চাইতে যদি বয়স কমও হয় সেক্ষেত্রেও ছ আছে এখানে আর আছে এখানে, এটা একসাথে হবে ছৌম, অর্থাৎ প্রথম। ছৌম মান্নাদা মানে সাক্ষাৎ করা, সেখান থেকে আসছে মান্নান, মান্নানুন হওয়ার কথা ছিল মান্নানুন, এটা সংক্ষেপ হয়ে গেছে মান্নান। এই ব্যাপারটা আমরা সামনে আমাদের একটা মধ্যে আমরা পাবো, তখন দেখা দেবো না। মান্নানুন থেকে মান্নান অর্থাৎ সাক্ষাতে সারাম মানুষ। ইনা, ইনা মানে অথবা বা অথবা, ইনা। ফিয়ল্লো, ফিয়ল্লো মানে তেমন, তেমন একটা, এই আছে না, এই তেমন একটা চিনি না, তেমন একটা জানি না, খুব একটা ভালো পারি না, এরকম আছে ফিয়ল্লো তেমন। খাকাবদা, খাকাবদা মানে আমরা জানি কাছাকাছি। খাকাবজি আনুন অর্থাৎ কাছাকাছি না, খাকাবদা মানে কাছাকাছি। জি আন্দা এটা হচ্ছে কি আপনার যে কোনো সেন্টেন্সকে না বোধক তৈরি করতে গেলে, খাজি আনায়ো যাই না, খায়ো যাই, খাজি আনায়ো যাই না, মগয়ো খাই, মগজি আনায়ো। আপনাদেরকে দেখায় দিই লিখে, তাহলে আপনাদের আর বুঝতে সুবিধা হবে। জি জি আন্দা, নিয়মটা হচ্ছে জি আন্দা অথবা আন। জি আন্দা অথবা আন দুইটার মানে হচ্ছে না বোধক। যে কোনো সেন্টেন্সকে না বোধক তৈরি করতে গেলে আপনার এইটা ব্যবহৃত হয়। এটা আমরা অনেক জায়গায় পাবো, এটা যদিও আমাদের সামনের চ্যাপ্টারগুলোর মধ্যে পাবো, কিন্তু এটা বারবার আসতেছে, সো একবার এক্সপ্লেন করে দিই, ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জি আন্দা অথবা আন, এখানে আপনারা জানেন, আমরা জানি আমাদের এই দা আমরা ব্যবহার করব না, তাই দাটাকে মুছে দিই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি মূল ফর্ম, কিন্তু আমরা ব্যবহার করি অ্যাকচুয়ালি জি আন অথবা শুধুমাত্র আন। আচ্ছা দেখেন কিভাবে চেঞ্জ হইতেছে। খাদা, খাদা মানে যাওয়া, খাদার খা হচ্ছে আমার ক্রিয়ামূল, তার সাথে আমি বসাবো জি আন, সাথে বসাবো সুমনিদা, বিয়পনিদা বসবে না, কারণ কি আমরা জানি এখানে ভাচ্চিম আছে, সো আমাদের বসবে সুমনিদা, সুমনিদা। যদি আমি ইয়া বসাই, চলিত রীতি বসাই, তাহলে কি আসবে আয়ো অয়ো হ্যায়ো, আয়ো বসবে এখানে, কারণ কি ক্রিয়ামূলের শেষে আমার এখানে আ আছে, আ থাকার কারণে আয়ো বসবে, আ ইয়ো, আয়ো। এখন বুঝতে সমস্যা হতে পারে, তাই এই যে আপনারা দেখছেন আনসুমনিদা মানে হচ্ছে আমাদের বর্তমান কালের সাধুরীতি। যদি আমি চলিত রীতি ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে আ ইয়ো, আনায়ো, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি খাজি আনায়ো অর্থাৎ যাই না। অথবা শুধু যদি আমি আন ব্যবহার করি, এই জিটাকে ব্যবহার করতে না চাই, তাহলে মনে রাখতে হবে এই আনটা খায়ের আগে চলে যাবে, খায়ের এখানে চলে আসবে। কিভাবে হবে দেখেন, আন খা, তার সাথে আমি যদি বসি বিয়প নিদা বসাই, আন খাম নি দা,
এটা হচ্ছে আমাদের বর্তমান কালের সাধুরীতি। যদি আমি চলিত রীতি বসাই তাহলে কি হবে? খা আয়ো, আয়ো আয়ো দুইটা আ আছে, ফলে একটা আ থাকবে আর শেষে বসবে ইয়ো। আন খায়ো, যাই না, খাই না, যাই না, দেখি না, পড়ি না, সবকিছুতে এইভাবে হবে। খাজি আনায়ো অথবা আন খায়ো। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এখান থেকে আমাদের আস্তে আস্তে দেখেন, এই যে খাকাবদা, যে আপনাদেরকে যেটা বলেছিলাম, খাকাবদা, খাকাবদা থেকে খাকাপ এ পর্যন্ত আসছে। এরপরে জি আনুন অর্থাৎ কাছাকাছি না, কাছাকাছি না। সারা মেগনুন এমন মানুষদের সাথে, নফিম মারুল উঁচু ভাষা, সায়ং হানুন ব্যবহার করার, খসি খত মানে বিষয়, ই বা গা। আপনাদেরকে আবার একই কথা বলছি, এটা আমাদের সাবজেক্ট পার্টিকেল। খসি অর্থাৎ বিষয়টা, জসুমনিদা ছোদ্দা থেকে জসুমনিদা, ছোদ্দা মানে ভালো, অর্থাৎ জসুমনিদা মানে ভালো। একসাথে বলে কি হবে? হাজিমান ছাসিনবোদা নাইগা অরিয়দো ছৌম মান্নান সারামিনা ফিয়ল্লো খাকাবজি আনুন সারামেগেনুন নফিম মারুল সায়ং হানুন খসি জসুমনিদা। অর্থাৎ তথাপি নিজের চাইতে বয়স কম হলেও প্রথম সাক্ষাতের মানুষ অথবা তেমন কাছাকাছি না এমন মানুষদের সাথে উঁচু ভাষা ব্যবহার করার বিষয়টা ভালো। তারপর হচ্ছে হান ফিয়ন অপর দিকে, অপর দিকে ছাসিন বোদা নিজের চাইতে, নাইগা বয়স, মানাদো নিজের চাইতে বয়স বেশি হলেও, আজু খাকাউন আজু মানে খুব, আজু জোয়া হেও খুব ভালো লাগে, আজু সারাং হেও খুব ভালোবাসি, এই আজু মানে খুব। খাকাউন দেখেন খাকাবদা, খাকাবদার আমরা আজকে বিয়পের যে বুলকিউচিক পড়ছি, ব্যতিক্রম নীতি পড়ছি, তাতে কি ছিল? বাচিম বিয়পের সাথে যদি অ উ ই যুক্ত হয় তাহলে বিয়প উঠে যাবে, তার সাথে একটা উ বসবে, তাহলে কি দেখেন যে খাকাউন ওখান থেকে হচ্ছে, খাকাবদা থেকে খাকাউন। খুব কাছাকাছি সারা মেগে নুন কাছাকাছি মানুষদেরকে, ফান মারুল উঁচু ভাষা নিচু ভাষা, সায়ং হাগিদো ব্যবহারও হামনিদা করা হয়। ব্যাপারটা কিরকম দেখেন, অনেক আছে না যে বাবা মায়ের সাথে তুই তোকারি করে কথা বলে, বড় ভাইদের সাথে বড় বোনদের সাথে তুই তোকারি করে কথা বলে, কারণ কি তারা খুবই ক্লোজ, সম্পর্কে খুব ক্লোজ, এই কারণে তারা তুই তোকারি করে কথা বলে। এটাই বলতেছে যে অপর দিকে, অন্য দিকে, হ্যাঁ আপনি সবার সাথে উচ্চ ভাষা কথা বলতেছেন, কিন্তু এমনও আছে যে বয়স বেশি হওয়ার কারণে, বয়স বেশি হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু সম্পর্ক কাছাকাছি হওয়ার কারণে নিচু ভাষাও ব্যবহার করা হয়। এটা কোরিয়াতেও আছে, বাংলাদেশেও আছে, কোরিয়াতেও আছে। দেখেন আলগা করে দিছে। নফিম মাল, নফিম মাল হচ্ছে কি নে ইয়ে, বুঝতে পারছো? নে পড়তেছো তো, নে খাইতেছো, নে এই যে ইয়ে নে, এটা হচ্ছে কি জি, সংক্ষেপে বাংলা হচ্ছে কি জি, লেখা আছে না? হ্যাঁ জি না হুম এটা দেওয়া আছে। আর এই দেখেন বানমাল নিচু ভাষা, খাইছো, এই যে হচ্ছে কি আমাদের নরমালি আমরা বাংলাদেশে আমরা বলি, কোরিয়াতে সেম সেম, জি না বলে বলছে হুম। তারপরে দেখেন আনিও, কোন বলছেন যে এটা কি তোমার, আনিও না, আর সেখানে বলতেছে আনি না, এটা আমার না, আনি, আনিও থেকে আনি। খুমাওয়ো থ্যাংক ইউ ধন্যবাদ, সেটা হচ্ছে কি খুমাওয়ো, পিছনের শেষের ইয়োটা বাদ পড়ে গেছে। তারপর মিয়ান হ্যায়ো দুঃখিত সরি, এখানে আসছে কি মিয়ান হ্যাঁ দুঃখিত, সেম টু সেম। তারপর হচ্ছে কি ইসয়ও আছে, আপনার কাছ থেকে জিনিসটা আছে, আছে ইসয়ও। আর তুই করেন, তুই তুই করে বললে ইস। মগয়ও খাই, মগ খাই, যায়ও ঘুমাই, যা ঘুমা। বুঝতে পারছি, সবগুলো বাংলা শব্দ তো পাশে দেওয়া আছে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নয়ের জিনিস, লিসেনিং। আমরা নয়ের লিসেনিং কি পড়েছিলাম?
হিয়ংহাগো খাজোগি মিয়মিয়ংইও ইয়োদংসিং ইসয়ো। এটা আমাদের শোনানোর মতো এমন কিছু নাই। মিয়মিয়ং, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট আছে, মিয়ত মিয়ংকে ওরা মিয়মিয়ং বলে কিনা। আচ্ছা সবাই আপনারা হেডফোন এখন ইউজ করেন, আমরা এখন লিসেনিং এ চলে যাব। সবাই হেডফোন ইউজ করেন। আচ্ছা আমরা শুরু করতেছি। আমরা এখন লিসেনিং শুনবো, এই যে আপনার অধ্যায় 9 এর লিসেনিংটা, যে ও কি পড়তেছে। আমরা আগে বলছিলাম, আগে একটু দেখে নেব কোন জায়গায় উচ্চারণ চেঞ্জ হতে পারে, সেই জায়গায় আমরা ফোকাস করবো। বাদ বাকিগুলো সে সেম টু সেম পড়বে। দেখেন তুয়ান শিনুন খাজোগি মিয়ম মিয়ং ইয়েও, এই যে বলছিলাম এই জায়গায় একটু চেঞ্জ হবে, মিয়ত মিয়ং ইয়ের জায়গায় মিয়ম মিয়ং ইয়েও হবে। আচ্ছা অমনি হাগো হিয়ং হাগো ছ সে মিয়ং ইয়েও, রিয়ান শিনুন খাজোগি মিয়ম মিয়ং ইয়েও, দুই জায়গায় চেঞ্জ হবে, নে মিয়ং ইয়েও। ছনুন আবুজি হাগো অমনি হাগো ইয়োদং সিংই ইসয়, অর্থাৎ দুই জায়গাতে চেঞ্জ হবে, এটা আমরা খেয়াল করব। আচ্ছা সাউন্ডটা আমার বন্ধ করতে হবে এখানে। 국화. 가족이 몇 명이에요? 대화 1. 투안 씨는 가족이 몇 명이에요? 시 씨? 미용미용 미용미용이에요? 어머니하고 형하고 저 3명이에요. 리안 씨는 가족이 몇 명이에요? 4명이에요. 저는 아버지하고 어머니하고 여동생이 있어요. 제 হচ্ছে আমাদের লিসেনিং লিসেনিং। 대화 이 대화 2। এখানে এখানে দেখানোর মতো কি আছে? 이 이 사람이 사람이 리안 씨 리안 씨 여동생이에요. 맞아요. 맞아요. 여동생이요. 여동생이요. 정말 정말 예뻐요. 예뻐요. এই যে এই যে আরেকটা জিনিস 3 তিন নম্বর লাইনে আছে, 지금 지금 몇 몇 살이에요? 살이에요? 몇 몇 살이에요? 살이에요? আমরা আমাদের নিয়ম অনুযায়ী 몇 몇 살이에요? 살이에요? এটা এখানে বলবো। বলবে। তারপর আছে 4 নম্বর লাইনে সুমু সারি এয়ো, সালই এয়োর পরিবর্তে বলবে। দুইটা জায়গা আমরা খেয়াল করব। 친구가 있어요? 없어요? আর কিছু নেই। আচ্ছা আমরা খেয়াল করি। 대화 2. 이 사람이 리안 씨 여동생이에요? একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু রিহান বলে নাই, ও বলছে কি লিয়ান। ওরা রিয়ানটা বলতে কষ্ট হয়। আবার শুনেন। 대화 2. 이 사람이 리안 씨 여동생이에요? 네, 맞아요. 제 여동생이에요. 여동생이 정말 예뻐요. 지금 몇 살이에요? দেখছেন 몇 살이요র জায়গায় 몇 살이에요 এটা বলছে। 20살이에요. 여동생은 남자친구가 있어요? 아니요, 없어요. মজার বিষয় খেয়াল করেন, একটু ক্রিঞ্জি আমাদের জন্য, কিন্তু কোরিয়াতে এটা খুবই নরমাল। দেখেন দুই বন্ধু বা দুই সহকর্মী কথা বলতেছে, তুয়ান বলতেছে এই মানুষটা আপনার মানে রিয়ানশি মানে আপনার ছোট বোন। সে বলছে হ্যাঁ ঠিক বলছেন, আমার ছোট বোন। বলছে আপনার ছোট বোন অনেক সুন্দর, এখন বয়স কত? হ্যাঁ 20 বছর। হ্যাঁ আপনার ছোট বোনের বয়ফ্রেন্ড আছে? না নাই। দেখেন আপনাকে সে আপনার বোনের ব্যাপারে ফ্লার্টিং করতেছে বা কথা বলতেছে, এটা ক্রিঞ্জি, কিন্তু কোরিয়াতে এটা কিন্তু ন্যাচারাল। সো বুঝতে পারছেন, নিজের মতো করে হ্যান্ডেল করবেন। আচ্ছা আমরা লাস্টের ক্লাসে 6 নম্বর অধ্যায়ের লিসেনিং প্র্যাকটিস করেছিলাম। তো এরপরে আমি শুধু দুজনকে পাইছিলাম। আমাদের সাথে আজকে সাইমা কি আছেন?
প্রেজেন্ট স্যার। ভেরি গুড। পড়তে পারছিলেন? জি স্যার, ভেরি গুড, 7 আর 8 এর ছিল না? হ্যাঁ পড়েছিলাম সুন্দর। 7 এরটা। আচ্ছা, আমরা এখন তাহলে 7 এর লিসেনিংটা দেখব। আচ্ছা, আচ্ছা, আমাদের ছিল আমাদের ছিল ইপিএস ইপিএস টপিক টুকি থুতকি শোনা শোনা বা লিসেনিং। লিসেনিং। এটা এটার আমাদের ট্র্যাক নাম্বার হচ্ছে ট্র্যাক 27। ট্র্যাক 27। ট্র্যাক 27 ট্র্যাক 27 সিলেক্ট করলাম। এখন দেখি এখন দেখি সাইমাটা পড়েন তো 1 থেকে 1 থেকে 3। 1 থেকে 3 ধরুন ছসল খসুল ছসল জসল না, জসল না, খসুল। খসল হুম, খুর শিপসিও। সুন্দর। সুন্দর। 1 থেকে 1 থেকে 3 তো আর কোরিয়ানরা এভাবে পড়ে না। তারা বলে ইলেসো ইলেসো সামবন। সামবন। ইলের পরে এসো অর্থাৎ সর্বনাশে, ফলে ইরেসো সামবন। সামবন। 1 থেকে ইরেসো 3। সামবন। হ্যাঁ, থুরুন থুরুন মানে দুধা থেকে থুরুন, শোনা বিষয়টা বাছাই করুন। করুন। আচ্ছা, আচ্ছা, 1 নম্বর কি বলছে? যোগী মানে মানে এখানে। ভেরি গুড। ভেরি গুড। 2 নম্বর ছগি মানে ওখানে। সুন্দর। সুন্দর। 3 নম্বরে অদি মানে কোথায়। আর 4 আর নম্বরে 4 নম্বরে খগি মানে সেখানে। খগি না, খগি না, খগি। খগি। রাইট। রাইট। আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে আমরা শুনি সে কি বলে। সে কি বলে। ঠিক আছে। 7과 EPS 토픽 듣기 1에서 3번 들은 것을 고르십시오. 1번 여기, কি বলছে? মানে কি বলছে? এখানে। যোগী যোগী। মানে এখানে। হুম, একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস খেয়াল করবেন, উত্তর আগে যাবেন উত্তর আগে যাবেন না, আগে ধরবেন ধরবেন ও কি বলছে কোরিয়ানটা, কোরিয়ানটা, তারপর আপনি তারপর আপনি ট্রান্সলেশন করবেন। এরপর 2 নম্বরটা, এরপর 2 ঠিক আছে। নম্বরটা, 1 নম্বর কি বলছে? 1 নম্বর কি বলছে? হুয়েসা মানে 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 অফিস, কোম্পানি। 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 হ্যাঁ। 2 নম্বর হ্যাঁ। 2 নম্বর শিকতাং মানে মানে রেস্টুরেন্ট। 3 3 সিজাং মানে বাজার। মার্কেট। রাইট। মার্কেট। রাইট। হ্যাঁ। তারপর মাঠ মানে মাঠ। মার্ক। মার্ক। সুন্দর। 2번 시장 কি বলছে? সিজাং বলছে? মানে বাজার। মানে 3 নম্বরটা মানে 3 নম্বরটা বলতেছে। শাবাশ। 3 এর 1 নম্বরে কি বলছে? 3 এর 1 নম্বরে কি বলছে? ইয়োসুয়ে মানে চাবি। মানে তারপরে তারপরে খাবাং মানে ব্যাগ। হুম হুম উচান মানে ছাতা। হুম হুম বেগে গে মানে বালিশ। 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 সুন্দর। 3번 베개, বেগে মানে বালিশ। সুন্দর। এতে এভাবে যদি সুন্দর। এভাবে যদি প্রিপারেশন থাকে, আপনি উত্তর জেনে যাবেন। ফটাফট করে আপনি উত্তর জেনে যাবেন। আচ্ছা, দেখেন আচ্ছা, দেখেন এটা একটু গেস করে পড়েন। এটা একটু গেস করে পড়েন তো, এটা কি হতে পারে? 4 থেকে 5। স্যার আমার না একটু ডিজিটে একটু প্রবলেম হয়, আমি একটা জিনিস খেয়াল করে দেখছি। এটার প্রবলেমটা কি হতে পারে? মানে যে পিওর কোরিয়ান সিনো কোরিয়ানের মধ্যে লাইক আমার ফার্স্ট থেকে কাউন্ট করে করে তারপর বলতে হয়, মানে ওয়ার্ডস এর ক্ষেত্রে যেমন দেখি আমি বলে ফেলতে পারি, ডিজিটের ক্ষেত্রে আমার এটা একটু সমস্যা হয়। তার মানে হচ্ছে আপনার ব্রেনে প্রবলেম আছে, আপনাকে মনোরোগ চিকিৎসক দেখাতে হবে। এমন কিছু? না স্যার, পিওর কোরিয়ান আর সিনো কোরিয়ানের মধ্যে দুটো একটু আলাদা না, এই জন্য তখন আমার লাইক ফার্স্ট থেকে কাউন্ট করে যাইতে হয়। এখন আপনি চিন্তা করেন
সিনো কোরিয়ান, পিওর কোরিয়ান দুই পদের, অথচ অথচ আপনার আপনার সমস্যা সমস্যা পড়তেছেন। আর আপনার হাঙ্গুল হানগুল বা সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ চার পদের, ওটা তো সমস্যা হচ্ছে না। মেন কারণ হচ্ছে প্র্যাকটিস। আপনি বেশি বেশি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু সমাধানটা হয়ে যায়, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক স্যার, আছে? ডিজিটটা ভালো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আচ্ছা তাহলে এটা আমাদের হচ্ছে সিনো কোরিয়ান, 4 হচ্ছে সা, 5 হচ্ছে ও। তাহলে কি হবে? সাইসো ও বন। তারপরটা পড়েন। 사이코 5번. হুম। 다음 그림을 다음 나 다음. 다음 그림을 보고 보고 알마 보고 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 알맞은 대답을 그르십시오. 고루 고르십시오. খুব সুন্দর। আপনার উটা পারফেক্টলি হচ্ছে, একদম কোরিয়ান স্টাইল। আচ্ছা ধেদাপ, আপনি একটু উল্টা পড়ছেন, দে ধাপ বলছেন। হালকা হবে প্রথমটা, গাঢ় হবে পিছনেরটা, অর্থাৎ থে ডাপ, থেদাবুল খোরশিপশিও। 대답을 4 নম্বরে আমাদের কি দেখা যাচ্ছে চিত্রটা? ওয়াশরুম মানে কোরিয়ানে কি হবে? 화장실. ভেরি গুড। এখন আমরা শুনবো সে চারটার মধ্যে কোথায় 화장실 বলে। ঠিক আছে স্যার। 4에서 5번. 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. এখানে কিন্তু আলমাজুন থেদাবুল বলে নাই, খসুল বলছে, তো কনফিউজ হবেন না। 1번. 1. 사무실. কি বলছে? 사무실 মানে অফিস কক্ষ। সুন্দর। 2. 세탁소. কি বলছে? 세탁소 মানে লন্ড্রি। সুন্দর। 3. 화장실. 화장실 হলো অ্যানসার, ওয়াশরুম। সুন্দর। 4 কি বলছে দেখেন? 4. 기숙사. 기숙사 মানে ছাত্রাবাস বা ডর্ম। রাইট। হিসুকসা। 기숙사 অ্যাকচুয়ালি ডর্ম বলতে ছাত্রাবাসকে বোঝায়। আমি আলোচনা করছিলাম যে হিসুকসা হচ্ছে মেইনলি মেস বাসা। ভার্সিটিতে গেলে ছাত্রাবাস হিসেবে চিহ্নিত করা হয়, ফ্যাক্টরিতে কাজে গেলে বা অফিসে কাজে গেলে স্টাফ কোয়ার্টার বলা হয়। সো কমন প্লেস হচ্ছে মেস বাড়ি। আচ্ছা 5 নাম্বার চিত্রটা কিসের? পাসপোর্ট। কোরিয়ান কি? ইয়োগুন। এটা ইয়োগুন হবে না, এটা একটা দুইটা শব্দ হবে, ইয়োগুন। ইয়োগুন। আচ্ছা আমরা শুনি। 5번. 1. 지갑. কি বলছে? 지갑 মানে মানি ব্যাগ। সুন্দর। 2. 여권. সি? ইয়োগুন মানে পাসপোর্ট, এটাই অ্যানসার। 3. 이불. ইবুল মানে কম্বল। 4. 거울. গোল মানে আয়না। এটা কিন্তু গৌল না, কিয়ক প্রথমে থাকলে কি উচ্চারণ হবে? খয়ের মতো। তাহলে খৌল। খৌল। ও কিন্তু খৌল বলছে। আবার শুনেন দেখেন। 5번. 1. 지갑. 2. 여권. 3. 이불. 4. 거울. সি? খৌল। আচ্ছা খৌল স্যার, মানে? তাহলে পাসপোর্ট থাকলে কি সবসময় খয়ের মতো উচ্চারিত হবে নাকি খ গ মাঝখানে এরকম হবে? ইয়ক যদি শব্দের প্রথমে বসে 99% খ হবে, মাঝে বা শেষে বসলে গ, নিচে বসলে ক। ও আচ্ছা ঠিক আছে স্যার। সুন্দর।
আচ্ছা, আচ্ছা, এখন এখন আমাদের সাথে পরবর্তী জন কে আছে? ইয়াসিন আরাফাত কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। 7-8 কি পড়া হয়েছিল? আমি বাড়িতে ছিলাম স্যার, শব্দগুলো পড়া হয়নি স্যার। ইস, তাহলে তো পিছিয়ে গেলাম। তাহলে আপনি আউট। রবি কে আছেন? নেক্সট ক্লাসে পড়া দেব। হ্যাঁ, বুঝি না। নেক্সট ক্লাসে পড়া দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। রবি আছে রবি আছেন আমাদের সাথে? আচ্ছা, আচ্ছা, নাই। ইয়াসমিনা ইয়াসমিনারা? জি স্যার আছি, সাদাব কি পড়তে পারছিলেন? পড়ছিলাম স্যার একবার। ওকে, ফাইন, তাহলে ট্রাই করি আমরা। জি স্যার। দেখেন, এটা পড়েন। এটা কি আছে লেখা? হোয়ান না, জাং গিয়ক। ও হোয়াক জাং সুন্দর। ইয়ন সুপ না, সুপ। ইয়ন সুপ সুপ, সুন্দর। ওয়াকজাং ইয়ন সুপ। ওয়াকজাং মানে বর্ধিত, বাড়তি, ইয়ন সুপ মানে এক্সাম্পল বা অনুশীলনী। এক নম্বর কি বলছে? দুরুন দুরুন না, থুরুন। থুরুন সুন্দর। থুরুন খসুল খসুল। খসুল খসুল। খসুল। আচ্ছা, আমাকে বলেন, মোবাইলের মধ্যে আমরা কি ভরি? সিম না? জি, আপনি উচ্চারণ করুন। সিম। এই হচ্ছে কি আমাদের এটা স। তাহলে কি হবে? খসুল। খসুল। এই তো ঠিক আছে। তারপরে পরে হচ্ছে খরুশিপসিও। এখানে আবার এটা একটু মোটা হয়ে যাবে। খরু শিপশিও। খরুশিপসিও। শিপ শিপশিও। হ্যাঁ, একটু কনফিউজিং। প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। থুরুন খসুল খরু শিপশিও, অর্থাৎ শোনা বিষয়টা বাছাই করুন। আচ্ছা, এক নম্বর কি বলছে? উশান উসান। ছাতা। ভেরি গুড। 2 কাবাং মানে ব্যাগ। 3 ছিগাপ মানে মানি ব্যাগ। সুন্দর। 4 গে মানে বালিশ। ভেরি গুড। এখন আমরা শুনবো ও আমাদেরকে কি বলে। আমাদের এটা হচ্ছে অডিও ট্র্যাক L07। 칠과 일 칠과 অর্থাৎ সপ্তম অধ্যায়। ইল মানে এক। 들은 것을 고르십시오. 가방, কি বলছে? খাবাং মানে ব্যাগ। 2 নাম্বার। সুন্দর। 3 নম্বরটা পড়েন তো। ঝিল ঝিল মু নুল। সুন্দর। দোত গো না, উ আছে। দুধ গো। হ্যাঁ, তবে এখানে একটু চেঞ্জ হবে। আমাদের ভারুমের সর্বশেষ যে গ্রামারটা ছিল, কি ছিল? 7 পদের ত থাকলে ও উঠে যাবে এবং পরের মূল বর্ণ দ্বিবার উচ্চারিত হবে। তাহলে কি হবে? দুঃখ। দুঃখ। হ্যাঁ, ছিলমুনুল দুঃখ। আল মাজুল। মাজুল। আল মাজুল।
জুন জুন, আল ন। মাজুন হুম আল মাজুন আহ, দে দাম দে দা ভুল দটা একটু হালকা দে দটা একটু হালকা হয়ে যাবে প্রথম দটা দে ধে- দা বুল ধে ধে দা বুল ধে দাবুল ধে হুম হুম ধে দা বুল হুম হুম ও, তারপরে হচ্ছে গরু না সিপ না বিয়োগ আছে সিও বিয়োগ আছে প্রথমে খো হুম হুম খরু সিপ সিও এটা একটু টাইট এটা হবে একটু টাইট হবে শিপশিও শিপশিও শিপ সিও হুম হুম তাহলে ভেঙে ভেঙে তাহলে বলে কি ভেঙে ভেঙে দাঁড়াচ্ছে বলে কি দাঁড়াচ্ছে প্রশ্ন প্রশ্ন শুনে শুনে সঠিক সঠিক উত্তর উত্তর বাছাই সঠিক করুন বাছাই করুন বাছাই হ্যাঁ হ্যাঁ আপনাকে এটা হয়তো বলবে আপনাকে এটা যে হয়তো এই বলবে জিনিসটা কি যে এই জিনিসটা কি এটা কি দেখতে এটা দেখা কি যাচ্ছে আমরা দেখতে দেখা যাচ্ছে আমরা চিরুনি এটাকে কি বলে এটাকে কোরিয়ানে কি বলে কোরিয়ানে ভিত সুন্দর কয় নম্বরে আছে সুন্দর কয় নম্বরে আছে 1 নম্বরে তাই দুই তাই নম্বর কি বলছে 2 নম্বর কি বলছে ইয়েল সই সোয়ে ইয়ল সোয়ে সোয়ে ইয়ল সই সোয়ে 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 ইয়েও মানে চাবি মানে 3 3 চাবি 3 হচ্ছে আহ, উল ইয়েও না না ঠিক করে পড়েন ঠিক করে পড়েন রিউল কি থাকবে রিউল কি থাকবে না খ উ রিয়েও সুন্দর সুন্দর খৌরি খৌরি এইও তারপরে তারপরে তারপরেটা আছে হোয়াজাং হুম হোয়াজাং ফু মিয়েও মানে হচ্ছে মানে প্রসাধনী মনে হয় স্যার মনে হবে কেন মনে হবে কেন ওয়াজাং মানে কি ওয়াজাং মানে কি স্যার, ওয়াজাং স্টিল হোয়াজাং শিল মানে তো বাথরুম হ্যাঁ কিন্তু আর হ্যাঁ আর ফুম হোয়াজাং ফুম মানে পূর্ণ ফুম মানে পূর্ণ ফু মানে দ্রব্য দ্রব্য হ্যাঁ তার প্রসাধনী দ্রব্য হ্যাঁ হ্যাঁ এটা মানে এটা মানে আপনার আপনার একটু খেয়াল একটু করবেন খেয়াল করবেন আপনি এই ধরনের আপনি এই ধরনের অনেক কিছু পাবেন ফুম মানে বুঝে ফুম নেবেন মানে বুঝে নেবেন কোন দ্রব্য বা কোন পণ্য দ্রব্য বা বলতেছে। পণ্য বলতেছে আর ওয়াজাং মানে আর টয়লেট ওয়াজাং মানে টয়লেট্রিজ মানে টয়লেট্রিজ হ্যাঁ আচ্ছা আমরা শুনি হ্যাঁ। আচ্ছা আমরা শুনি 이. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 이게 뭐예요? কি বলছে কি বলছে ইগে মোয়েও মানে কি মানে কি এটা কি এটা কি এটা এই তো কি বুঝে ফেলছেন এই তো বুঝে ফেলছেন তার আমাদের উত্তর কি হবে তো আমাদের উত্তর কি হবে 1 নাম্বারটা বিসি বিসি এইও